अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व लूतन इज़ क़ाला लिक़ौमिहि अतअतूनल फ़ाहिशता मा सबक़कुम बिहा मिन अहदिम मिनल आलमीन इन्नकुम लतअतूनर रिजाला शहवतम मिन दूनिन निसा बल अन्तुम कौमुम मुसरिफून। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কথা কাজের নির্দেশ দান করেছেন এবং মন্দ কথা কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এবং সমস্ত আম্বিয়া রাসূলগণের ওপর, যারা ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য রাসূল নবী হয়ে প্রেরিত হয়েছিলেন এবং তারা মন্দ কথা কাজ থেকে সতর্ক সাবধান করার জন্য মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন। আমাদের তাফসির চলছে সূরা আরাফ থেকে। সূরা আরাফের আয়াত নম্বর ৮০ থেকে আজকে তাফসির শুরু হবে। এখান থেকে লূত আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের কথা আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করেছেন। লূত আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, তাকে আল্লাহ পাক নবী করে বিশেষ একটি এলাকা, যে এলাকার নাম ছিল সাদ্দুম, এই এলাকার লোকদের হেদায়েতের জন্য, তাদেরকে আল্লাহর রাস্তা দেখানোর জন্য নবী করে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। এই জাতি তাদের কুফরির সাথে, আল্লাহ পাকের তাওহীদকে অস্বীকার করা, শিরকের সাথে তাদের বড় একটি পাপ ছিল শিরকের পরে, তা হচ্ছে সমকামিতার পাপ। পুরুষদের কাছে তারা কামভাব নিয়ে কাম তৃপ্তির জন্য আগমন করত। এই অশ্লীল কাজে, জঘন্য কাজে এই জাতি সর্বপ্রথম আদম সন্তানদের মধ্য থেকে লিপ্ত হয়। ওদের আগে কোনো জাতি এই রকমের নিকৃষ্ট কাজ জানতো না, যে এইভাবেও মানুষ যৌন চাহিদা পূরণ করে। সুতরাং যারা এই রকমের বদ প্রকৃতির মানুষ এখনও আছে বা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আদর্শ এই ধ্বংসপ্রাপ্ত, আল্লাহর গজবপ্রাপ্ত জাতি, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া লূতান ইয ক্বালা লিকওমিহি। এবং লূত আলাইহিস সালাম, এখানে উজ্জ আছে। লূত আলাইহিস সালাম কি? একদল তাফসীরকাররা বলছেন, যেমন এর আগে কয়েকজন নবীর কথা যখন উল্লেখ করা হয়েছে এবং তাদের জাতির কথা, তখন বলা হয়েছে ওয়া আরসালনা, এখানে উজ্জ রয়েছে। যেমন ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আর সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রেরণ করেছেন ওয়া আরসালনা সামুদা এলা সামুদা, ওয়া আরসালনা ইলা সামুদা আখাহুম সালিহা। ওই রকমই এখানে রয়েছে ওয়া লূতান, মানে ওয়া আরসালনা লূতান, আমি আল্লাহ প্রেরণ করেছিলাম লূত আলাইহিস সালামকে নবী রাসূল করে। আর কেউ কেউ বলেছেন যে না, এখানে ওয়া আরসালনা নেই, বরং উজকুর উজ্জ রয়েছে। আর স্মরণ করো লূত আলাইহিস সালামের কাহিনী। যে কোনো জায়গায় কোরআনে কারিমে ইজ দিয়ে শুরু করা হয়েছে আয়াত, সেখানে উজকুর মুফাসসিরিনগণ উজ্জ মেনেছেন। যেমন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন বলেছিলেন তোমার প্রতিপালক হে নবী, লিল মালাইকা ফেরেশতা জগৎকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই। ইজ দিয়ে শুরু হয়েছে। তাফসীরকাররা বলছেন ওয়াজকুর ইজ, স্মরণ করো ওই সময়কালকে বা ওই কাহিনীকে স্মরণ করো। তো উজকুর উজ্জ রয়েছে এখানে। উজকুর হতে পারে স্মরণ করো লূত আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামের কাহিনীকে আর তার জাতির কাহিনীকে। অথবা ওয়া আরসালনা লূতান, আর আমি প্রেরণ করেছিলাম এই রকমই লূত আলাইহিস সালামকে, ইয ক্বালা লিকওমিহি, যখন তিনি বলেছিলেন নিজ জাতিকে উপদেশ দিতে গিয়ে। তাদের তো কুফরি শিরক ছিল, আর সমস্ত আম্বিয়া রাসূলগণ মুশরিক কাফের জাতিদের উদ্দেশ্যে প্রেরিত হয়েছেন। তাদের সবচেয়ে বড় অপরাধ কুফরি শিরক। তার সাথে সাথে বিভিন্ন জাতির বিভিন্ন রকমের আরও বেশ কিছু অপরাধ ছিল, যারা
আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, পরকালের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, কুফর শিরকে লিপ্ত হয়, তারা বহু পাপে নিমজ্জিত হয়ে যায়, পাপের রাস্তা তাদের সামনে খুলে যায়। এই জন্য দেখবেন তুলনামূলক আজকে মুসলিম সমাজে বহু পাপ রয়েছে, কিন্তু কাফের জাতিদের সাথে তুলনা করলে দেখা যাবে যে কাফের জাতিদের মধ্যে এত বেশি পাপ রয়েছে যে সেসব অনেক পাপ হয়তো অনেক মুসলিমদের মধ্যে নেই, বা অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই। মানুষকে পাপাচার থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে সবচেয়ে বড় বাঁচাবার শক্তি হচ্ছে আল্লাহর ভয় ভীতি, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখেরাত পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক জানছেন, শুনছেন, দেখছেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। যদি তার ইবাদত বন্দেগী আদেশ নিষেধ পালন না করি তাহলে মওতের পরে আখেরাত রয়েছে, যেখানে সকলকে আসামের কাঠগড়ায় হাজির হইতে হবে। এটা হচ্ছে আখেরাতের প্রতি ঈমান। এই ঈমান মানুষকে সবচেয়ে বেশি সৎ বানাতে পারে। এই বিশ্বাস, অন্য অনেক কারণে মানুষ অনেক পাপ থেকে বেঁচে থাকে, স্বাস্থ্যগত কারণে অনেক পাপ করে না, কারণ এটা শরীর স্বাস্থ্য খারাপ করে, সেজন্য অনেকে এই জন্য ওই পাপগুলি করে না, ধূমপান করে না, মদ খায় না, হ্যাঁ, ব্যভিচার করে না, সমকামিত করে না। কিসের জন্য? কারণ এতে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হব। তো এটাও একটা কিছু লোকের জন্য সংশোধনের একটা রাস্তা, কিন্তু অল্প কিছু লোক হয়তো, তাই না? এই জন্য বড় বড় ডাক্তাররাকে দেখা যায় ধূমপান করেছে। ডাক্তার যারা মেডিকেল সায়েন্স আছে, যারা শরীরের ক্ষয়ক্ষতি আছে, তারাই ধূমপান করছে। শিক্ষিত লোকে ধূমপান করছে, জানছে ধূমপানের ক্ষয়ক্ষতি, হ্যাঁ, মদের ক্ষয়ক্ষতি জানছে, তারপরে মদ খাচ্ছে। এক শ্রেণীর তারা, অথবা এক শ্রেণীর পুঁজিপতিরা, পয়সাওয়ালারা, তারপরে এক শ্রেণীর শিক্ষিত লোকেরা মদ খায় না, অথচ তারা জানছে মদের কুপ্রভাব শরীর, স্বাস্থ্য, পরিবার ইত্যাদির ওপর। এগুলি দিয়ে তেমন সংশোধন করা যায়, সামান্য কিছু লোকে সংশোধন হইতে পারে। এইরকমই সমাজের একটা চাপ, সমাজের ভয়, আমাদের মুসলিম সমাজে অনেক আছে, বা হিন্দু সমাজে অনেকে সমাজের ভয়, হ্যাঁ, কলঙ্ক একটা, ব্যভিচারের কাছে যায় না, হ্যাঁ, যুবক ছেলে কিন্তু প্রেম ওইসব করে না, কারণ সমাজকে ভয় করে, কলঙ্ককে ভয় করে, বদনাম চাই না, একজন আইডিয়াল মানুষ হতে চায়, মানুষের মতো মানুষ হতে চায়, একজন স্টুডেন্টের মতো স্টুডেন্ট হতে চায় কলেজ ইউনিভার্সিটিতে, যার ফলে সবে যায় না। তো এই দিয়েও কিছু লোক হয়তো আছে, অল্প কিছু লোক যারা গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, অপরাধ থেকে বেঁচে থাকে, চুরি করে না, ডাকাতি করে না, কারণ এগুলো ভালো মানুষের কাজ নয়। হ্যাঁ, আর একটা জিনিস আছে যা অনেক মানুষকে হয়তো এরকম কিছু লোক আছে যাদেরকে বিরত রাখে পাপাচার থেকে, তা হচ্ছে মানবতা। হ্যাঁ, এটা মানুষের কাজ হলো চুরি করা, ডাকাতি করা, হ্যাঁ, তাই না? এইটা কিন্তু এই সমস্ত এইরকম ধরনের যতগুলি পাপের কাজে বাধা দানকারী উপায় উপকরণ হতে পারে, সবগুলির মধ্যে সবচেয়ে বেশি ফলপ্রসূ আর সবচেয়ে বেশি শক্তিশালী, হ্যাঁ, কি? ঈমান এবং তাকওয়া। জি, ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বহু আয়াতে এবং হাদিসে এই জন্য বলা হচ্ছে যার আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস আছে সে যেন এইরকম কাজ করে, সে যেন এইরকম কাজ না করে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ জানছেন, দেখছেন, আল্লাহ ধরবেন। পরকালের প্রতি বিশ্বাস আছে, পরকালে জাহান্নামে যেতে হবে, সুতরাং ফালা ইউজি যারা, প্রতিবেশী কষ্ট দিও না, হ্যাঁ, ফালিউকরিম যায়ফা, অতিথির সম্মান করবে, ইত্যাদি ইত্যাদি বহু আয়াত এবং হাদিস রয়েছে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং রাসূল আনুগত্য করো আর নেতার আনুগত্য করো, হ্যাঁ, আলেমের কথা শোনো, নিজেই ফতোয়া দেওয়া শুরু করিও না। যদি তারপরে যদি মতবিরোধ দেখা যায় আলেমদের মাঝে বা নেতাদের মাঝে, তাহলে কোন দিকে ফিরতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহর দিকে ফিরে যাও, রসুলের দিকে ফিরে যাও, মানুষের দিকে ফিরে, ব্যক্তি পূজা করিও না। এ হুজুর বলেছেন, এত বড় হুজুর বলেছেন, সেই জন্য ভুল হইতে পারে না, এইসব কথা বলিও না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, আল্লাহ ধরবেন, পরকালের প্রতি ঈমান আছে, পরকালে আল্লাহ জিজ্ঞাসা তোমাকে আল্লাহর কথা মানা, রসুলের কথা মানা ফরজ করেছিলাম না, তোমার হুজুর কি বলার কথা মানা, পীরের কথা মানা ফরজ করেছিলাম, তখন কি জবাব দেবে? জি হ্যাঁ, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সবচেয়ে বেশি ফলপ্রসূ মানুষের জীবনকে সুন্দর করার জন্য, মানুষের সুন্দর একটা লাইফ গড়ার জন্য যে উপায়, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহ এবং পরকালে সারা বিশ্বের মানুষ যদি বিশ্বাসী হয়ে যায়,
বা কমপক্ষে মুসলিমরা সকলে যদি সত্যিকার অর্থে আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে যায়, তাহলে মুসলিম দেশে থানা পুলিশ কিছুই লাগবে না। হ্যাঁ, কিছুই লাগবে না। লাগবে নাকি? কেউ কারোর জুলুমি করবে না, কারো হক নষ্ট করবে, আদালতও লাগবে না, বিচারই আসবে না। কোথায় বিচার আসবে? বিচারের শেষ নাই, বছরকে বছর পড়ে আছে, লাইন লেগে আছে, আগের বিচারই শেষ হয় না। হ্যাঁ, শেষ করতে পারে না আদালতে কর্মকর্তারা, তো পরেরগুলি নতুনগুলো কি করে করবে? ওই ফাইলই পড়ে আছে, প্রয়োজনীয় হবে না, কেউ যাবেই না। কারণ কোনো কেসই হয় না, মারামারি হয় না, কলহ হয় না, ঝগড়া হয় না, না জমি জায়গা না টাকা পয়সা নেই ঝগড়া। আল্লাহ পরকালে বিশ্বাস আছে, কেউ কারো মেরে খাবো না, ঠিক কিনা? আল্লাহ পরকালে বিশ্বাস আছে, কেউ কারো অন্যায় করবো না, কোনো পুরুষ কোনো মহিলার গায়ে হাত দেবে না, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। তাহলে কত টাকা সরকার বেঁচে যাবে যা হোম মিনিস্ট্রিতে খরচ করা হচ্ছে বা ডিফেন্সে খরচ করা হচ্ছে, এই দুইটি মন্ত্রণালয় খরচ করা হচ্ছে জুলুম অত্যাচারের ভয়ে না? হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই না? যে এক দেশ আরেক দেশের অথবা ভিতরে কিছু এইরকম শত্রু পয়দা হইতে পারে যারা এইরকম জুলুম অত্যাচার বাড়াবাড়ি করতে পারে। তাহলে কেউ যদি কারো হক নষ্ট না করে, আল্লাহর হক নষ্ট না করে, রাসূলের হক নষ্ট না করে, বাপমার হক নষ্ট না করে, শাসকের হক নষ্ট না করে, জনগণের হক নষ্ট না করে, মানুষের হক নষ্ট না করে, তাহলে তো এইসবের প্রয়োজনই নাই। এতগুলি সবচেয়ে বড় খরচ এই খাতগুলিতে রয়েছে, সব থেকে দেশ মুক্ত হয়ে যাবে, দেশ সচ্ছল হয়ে আসবে, দেশের অভাব দূর হয়ে যাবে। আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারেও সুযোগ পেলেও কেউ ব্যভিচারের কাছেও যাবে না, সমকামিতার কাছেও যাবে না। যতই তার যৌন চাহিদা, যৌন তাড়না থাকে, পেরেশান করে দিক, তারপরে আল্লাহর ভয়ে না জবান খুলবে, না হাত বাড়াবে, না পা বাড়াবে, ঠিক না? জি হ্যাঁ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে কারোর জন্য কোনো রকমের পাহারা নসিহত করাও লাগবে না, উপদেশও লাগবে না, নিজে উপদেশ দেবে অন্যকে, নিজে অন্যের সংস্কার সংশোধন করবে, নিজে চলে শুধু না মুসলে হবে, অন্যের সংশোধন করবে। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, ইয ক্বালা লিকওমিহি, যখন তিনি বললেন নিজ জাতিকে, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমরা এমন এক নির্লজ্জ কাজে লিপ্ত হচ্ছ, তাতুনা আশা, আগমন করো, তোমরা আগমন করো এমন নিকৃষ্ট, নির্লজ্জ আর অশ্লীল কাজে, আচরণে, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, বিশ্ব জগতের কেউ তোমাদের পূর্বে এইরকম কাজে লিপ্ত হয় নাই, কেউ জানতো না এরকম অপরাধের কথা, এইরকম জঘন্য কাজের কথা। এইরকম কাজ করো তোমরা, পুরুষের, তাও পায়ুপথে, নোংরা স্থানে, যেটি স্থানীয় নয়, পুরুষের হোক আর মহিলার হোক, মহিলারও স্ত্রী, নিজের স্ত্রীরও, সেটা স্থানীয় জায়গাই নয়, সেটা একবার নোংরা নিকৃষ্ট জায়গা। এই জন্য আমি এই কাজে যাই না, এরকম ভাববেন না যে এতে কি হয়। হ্যাঁ, এতে আপনার যে মারাত্মক রোগগুলি, তার মধ্যে একটি হচ্ছে এইডস। হ্যাঁ, আজকাল এইডসের রোগের মুখ্য কারণ হচ্ছে সমকামিতা। হ্যাঁ, তারপর অবৈধ যৌন মিলন, জেনা ব্যভিচার, সেই জন্য জেনা ব্যভিচার সমকামিতার কাছে যায় না। না 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 না, এরকম কিছু লোক হয়তো এই রোগের ভয়ে বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর যদি ভয় থাকে তাহলে রাতে হোক আর দিনে হোক আর নির্জনে হোক আর যতই তার যৌন তাড়নাই থাক না কেন, কখনো পাপের কাছে যাবে না, কখনো অশ্লীলতার কাছে যাবে না। ইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, নিঃসন্দেহে তোমরা আগমন করো, আর রিজালা পুরুষদের কাছে, রিজাল রাজলের বহুবচন, পুরুষদের কাছে আগমন করো, শাহওয়াতাম মিন দুনিন নিসা, নারীদেরকে বাদ দিয়ে যৌন তাড়নায়, কাম তৃপ্তির উদ্দেশ্যে, শাহওয়াতান কাম তৃপ্তির উদ্দেশ্যে, তোমার এই যৌন ক্ষুধা রয়েছে, এই ক্ষুধার তৃপ্তির জন্য তোমরা পুরুষদের কাছে যাও। আল্লাহ পুরুষদেরকে এই কাজের জন্য সৃষ্টি করেননি। তারপরে পায়ুপথকে আল্লাহ পাক যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ পাক সৃষ্টি করেননি। বল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, যার ফলে এইরকম পাপাচারের বিত হয়েছ। ওমা কানা জওয়াবা কওমিহি, লূত আলাইহিস সালামের এত সুন্দর উপদেশ শুনে বদমাশদের উত্তর দেখেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের জবাব এর ছাড়া আর কিছু ছিল না, একটি জবাব কি, ইল্লান কালু, একমাত্র তারা বলেছিল, আখরিজুহুম মিন কারিয়াতিকুম,
এই লুতকে এবং লুতের অনুসারীদেরকে তোমাদের গ্রাম থেকে বিতাড়িত করে দাও, বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, কারণ এরা এমন মানুষ যারা খুব খুব পবিত্র থাকতে চায়, পাক পবিত্র থাকতে চায়। এরা খুব ভালো মানুষ রে, সাধু মানুষ, হ্যাঁ, এদের এখানে বসবাস করা চলে না, এদেরকে তাড়িয়ে দে, আমরা সব পাপী, আর সুতরাং আমাদের সাথে কেন এরা বাস করবে। আজকেও এই ভাষাগুলি এক শ্রেণীর জালেমরা সমাজে ব্যবহার করে থাকে, বলে না? যদি আপনি ভালো কথা, তৌহিদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, অথবা আপনি নামাজের কথা বলেন, অথবা এইরকমই কোনো সমাজে পাপ চলছে, হারাম খাচ্ছে, হারাম চলছে, যদি বলেন যে এইগুলিকে নির্মূল করতে হবে, এই অপরাধগুলিকে সমাজ থেকে দূর করতে হবে, খুব পরজি সেজেছ না, খুব পরজি, তাহলে আমাদের দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে অন্য গ্রামে খুঁজে বাস করো। জি, এসব জালেম অপরাধী, ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, আল্লাহর গজব নেমে আসে এদের কারণে, জনপদে, পরিবারে, সমাজে। ফানজাইনাহু, যখন এইরকম ধমক দিল যে এদেরকে তাড়িয়ে দেব, আল্লাহ পাক বলছেন ফানজাইনাহু আহলাহু, লূত আলাইহিস সালামকেও রক্ষা করলাম এবং তার পরিবারকেও রক্ষা করলাম। তার পরিবার বলতে এখানে স্ত্রী বোঝানো হয়নি, কারণ ইল্লামরাও তার সাথে সাথে বলছেন। তাহলে পরিবার বোঝা গেল যে স্ত্রীর সাথে সাথে ছেলে মেয়ে, হ্যাঁ, তাদেরকে কি বলা হয়? পরিবার বলা হয়। এমনকি কারো যদি বাপ মা থাকে তারাও পরিবারের অন্তর্ভুক্ত, আপনার বাড়িতে বাপ মা আছে তারাও পরিবারের অন্তর্ভুক্ত। ইল্লামরাতাহু, তাকে এবং তার পরিবারকে রক্ষা করলাম, লূত আলাইহিস সালামকে এবং তার পরিবারকে রক্ষা করলাম। ইল্লামরা, তবে তার স্ত্রীকে নয়, তার স্ত্রী ব্যতীত। কানাত মিনাল গাবেরিন, যে ছিল অবশিষ্টদের অন্তর্ভুক্ত। গাবেরিনের শাব্দিক অর্থ হচ্ছে অবশিষ্ট, গাবারা মানে বাকি থাকা, বাকিয়া, শাব্দিক তাফসির। অধিকাংশ অনুবাদগুলিতে বাংলাতে অথবা আরবি উর্দুতেও তর্জমা করতে গিয়ে তারা ভাব অর্থ করেছে, তা বলছে তা সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো গাবারা মানে ধ্বংস হয় না, কিন্তু সেটা হচ্ছে কি পরিণামকে লক্ষ্য রেখে অনুবাদ করা। তার মানে যারা অবশিষ্ট ওই গ্রামে থেকে গেছিল তাদের অন্তর্ভুক্ত, আর অবশিষ্টদের দশা কী হয়েছিল? তাদেরকে আল্লাহর গজবে রাতারাতি ধ্বংস করা হয়েছিল। সুতরাং কানাত মিনাল গাব, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। ধ্বংসপ্রাপ্ত যারা অনুবাদ করেছে তারা শাব্দিক অনুবাদ করেনি। জি, ওয়ামতারনা আলাইহিম মাতারা, এবং এই জাতির ওপর, পাপিষ্ট জাতি লূত আলাইহিস সালামের জাতির ওপর আমি বৃষ্টি বর্ষণ করেছিলাম। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলেন। যারা ভাষাবিদ তারা উল্লেখ করেছেন একটি সুন্দর কথা, এটি হচ্ছে ভাষা জ্ঞান। মাতার, আজকাল বৃষ্টিকে মাতার বলা হচ্ছে। কোরআনে কারিমে যেখানে মাতার শব্দটি বলা হয়েছে আযাবের বৃষ্টিকে বলা হয়েছে, অথচ আজকাল ভাষা এমন পরিবর্তন হয়ে গেছে যে যেটা রহমতের বৃষ্টি, মানে প্রয়োজন আছে আমাদের বর্ষা বৃষ্টি, সেই সময় যে বৃষ্টি ওটাকে মাতার বলা হচ্ছে। কোরআন ভাষায় কিন্তু ওইটা বলা হয়নি, সেটাকে রহমত বলা হয়েছে। জি, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা তুসিরু সাহাবান ফায়াবসুতু ফিস সামা, এইভাবে আল্লাহ পাক বলেছেন রহমতের কথা, বিভিন্ন আয়াতে রহমত বলেছেন, বৃষ্টিকে কি বলেছেন? রহমত বলেছেন। যে মেঘমালা থেকে আল্লাহ পাকের রহমতে নেমে আসে। আর মাতার যেখানে আল্লাহ পাকের গজবের, আযাবের, শাস্তির বর্ষণ হয়েছে সেখানে মাতার শব্দটি ব্যবহার করা হয়েছে। যুগের আবর্তন বিবর্তনে ভাষার প্রয়োগ পরিবর্তন হয়ে যায়, হয় না? হয় না? আজকে থেকে 50 বছর আগে আপনার বাপ দাদারা যেসব ভাষাগুলি ব্যবহার করতে এখন আপনার করেন না, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না এরকম? একই এলাকাতে কিছুদিন পর পর ভাষা পরিবর্তন, যে কোনো ভাষার ক্ষেত্রে। ইংরেজি ভাষা সম্পর্কে বলা হয়েছে যে ইংরেজি ভাষার প্রাচীন ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা বা ইংরেজিটাই যদি ধরেন, ইংরেজি এত দ্রুত পরিবর্তন হয় যে আজকে থেকে 100 থেকে 150 বছর আগের বা 200 বছরের ইংলিশ অধিকাংশ বুঝবে না এখনকার যারা ইংলিশ পড়ালোক, যতক্ষণ পর্যন্ত ডিকশনারি কনসাল্ট না করবে, ডিকশনারি না দেখবে ততক্ষণ পর্যন্ত। এই জন্য শেক্সপিয়ার বড় একজন ইংলিশের যে কবি, তার কবিতা সাধারণ এখনকার ছেলেরা যতই ইংলিশের তারা অনার্স হোক আর মাস্টার্স করা হোক বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত এক একটা শব্দ ওর এতে না দেখবে, ডিকশনারিতে না দেখবে। দ্রুত পরিবর্তন। কিন্তু আলহামদুলিল্লাহ আরবির পরিবর্তনটা অনেক ধীরে ধীরে হয়েছে এবং অল্প কিছু পরিবর্তন হয়েছে। যুগের আবর্তন 1400 বছর আগের আরবি, কোরআনের আরবি, ঠিক না? হাদিসের আরবি 1400 বছর আগের আরবি, ঠিক না?
কিন্তু এখনকার আরবদের জন্য অধিকাংশ ক্ষেত্রে বোধগম্য, অধিকাংশ কথা বুঝে, অল্প কিছুর ক্ষেত্রে ওই ভাষাগুলি ওই শব্দগুলি হয়তো তারা ব্যবহার করে না, যার ফলে সাধারণ আরবদের জন্য বোঝা মুশকিল। কিন্তু যারা আরবি কিছুটা লেখাপড়া করেছে, ভাষাগত জ্ঞান আছে, তারা বুঝে। এই জন্য আরবদের মধ্যে যারা সাধারণ পড়াশোনা করেছে আরবি, তারাও বুঝে। আর যারা অনারব আমাদের মতো যারা আরবি জ্ঞান হাসিল করেছে, তারাও বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়ামতারনা আলাইহিম মাতারা, এই পাপিষ্ঠ জাতির ওপর আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। সুতরাং হে নবী, হে মুসলিম, হে মানুষ, একটু গভীরভাবে চিন্তা করে দেখো। নাজারা ইয়ানজুর মানে শুধু চোখ দিয়ে দেখা নয়, কারণ চোখ দিয়ে তো আর দেখার সময় না, ঘটে গেছে, কখন ঘটে চলে গেছে ঘটনা, তাই না? তো এই দেখা কোন দেখা? অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। গভীরভাবে চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল। তাহলে যারা সমকামিতায় লিপ্ত হয় বা সমকামিতার অনুমতি দেয় আইনগত, তারা কি কোরআন ভাষায় মুজরিমিন, তারা মুজরিম, অপরাধী, তারা অপরাধী, চরম অপরাধী তারা। আজকাল বহু দেশ এমন আছে আল্লাহর জমিনে, আল্লাহ পাকের গজব ওই দেশে কেন নামবে না, যেই দেশে আইনত পারমিশন দিয়ে দেওয়া হয়েছে যে পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে, নারী নারীকে বিয়ে করতে পারে, সমকামিতা বৈধ, সমকামিতার যেমন বেশ্যা পতিতালয় লাইসেন্স, তেমন সমকামিতার লাইসেন্স। আল্লাহর কেন গজব নামবে না বলুন দেখি? মানুষ কত নিচে নেমে গেছে। এদেরকে তো অপরাধী বলা হয় না। অপরাধী কারা? হ্যাঁ, সামাজিক কিছু অপরাধ, এগুলো সামাজিক অপরাধ নয়, কিন্তু এগুলো অপরাধ নয় তাদের কাছে। হ্যাঁ, তারা নিজেদের চরিত্রকে ধ্বংস করে পশুর মতো তাদের চরিত্র হয়ে গেছে। হ্যাঁ, পশু যেই কাজ করে সেই কাজকে তারা রুচির কাজ মনে করে, তারপরে তারা অপরাধী হয়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানব জাতিকে বুঝার তৌফিক দান করেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করলেন লূত আলাইহিস সালাম এবং তার জাতির কথা। অন্যান্য সূরাতে বিস্তারিত আলোচনা হয়েছে, আর তা ফেরাচ্ছি না, কারণ আমাদের ধারাবাহিক তাফসিরে অনেক জায়গায় আমরা বিস্তারিত আলোচনা করেই দিয়েছি, আর আসবে। বেশিরভাগ লূত আলাইহিস সালামের ঘটনা এর আগে যে তাফসিরগুলো আমাদের হয়ে গেছে 20-21 পারার মতো, সেগুলিতে চলে এসছে। তারপরে শুআয়ব আলাইহিস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, আর আমি প্রেরণ করেছিলাম মাদিয়ান শহরে। আখাহুম, মাদিয়ান যেমন একটা শহরকে বলা হয়, তেমন সেখানকার অধিবাসী যারা, সেখানকার যে অধিবাসী গোত্র বংশ ছিল, সে বংশকেও মাদিয়ান বলা হয়। দুটোই বলা হয়েছে, তাফসীরকাররা বলেছেন। তো মাদিয়ান শহরের উদ্দেশ্যে অথবা মাদিয়ান গোত্রের উদ্দেশ্যে আমি প্রেরণ করেছিলাম তাদেরই ভাই। শহরের তো আর ভাই হয় না, শহরের অধিবাসীদের ভাই। জি, কখনো কখনো এটা হচ্ছে ভাষা অলঙ্কার, আল্লাহ পাক এভাবে উল্লেখ করেছেন। অথবা মাদিয়ান ওই গোত্রের নাম, সুতরাং ওই গোত্রেরই ভাই মানে ওই জাতিরই, ওই বংশেরই একজন ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তাদের ভাই শুআয়বকে আমি রাসূল করে প্রেরণ করেছিলাম। কালা, তিনি গিয়ে বলেছিলেন নিজ জাতিকে, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া অন্য কোনো তোমাদের সত্য উপাস্য নেই। অন্য যেসব উপাস্য রয়েছে, মানে যাদের উপাসনা কিছু লোকেরা করে, সেগুলি সত্য নয়, সেগুলি মিথ্যে। জি, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গত সপ্তাহে বলেছি যে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ তো নেতিবাচক ইতিবাচক, লা ইলাহা এসব এলা নয়, এগুলো এলা নয়, এরা মাবুদ না, এরা আবেদ। জি, এদের ইবাদত ফরজ। হ্যাঁ, জিন ইনসান হইলে এরা মাবুদ হইতে পারে, উপাস্য হইতে পারে না। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, তিনি সত্য উপাস্য মাবুদ। ইতিবাচক নেতিবাচক, হ্যাঁ এবং না। ঠিক তেমনি উবুদুল্লাহ, হ্যাঁ পজিটিভ, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, হচ্ছে নেগেটিভ। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে। দলিল প্রমাণ এসে গেছে, রিসালাত, রাসূল এসেছেন, রাসূলরা মুজিজাও দেখিয়েছেন, এবং তারা যে ওহীর কথা বলেছেন সেগুলি হচ্ছে দলিল। তাই নবীদের কাছে দলিল দুই রকমের,
এক হচ্ছে শরীয়তগত বিধানগত দলিল, যে ওহী নাজিল হচ্ছে সেই ওহী, আর এক হচ্ছে সৃষ্টিগত দলিল, তা হচ্ছে মুজিজা অলৌকিকত্ব। ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম। শুআয়ব আলাইহিস সালামের জাতি, এই জাতি কাফের মুশরিক ছিল, তাদের সবচেয়ে বড় অপরাধ শিরক, আর শিরকের সাথে সাথে তাদের আরেকটি চরম অপরাধ ছিল, সেটা মানুষের হক নষ্ট করা, মানুষের হকের সাথে সম্পর্কিত, তা হচ্ছে মানুষের কাছ থেকে পুরাপুরি নেওয়া আর দেওয়ার ক্ষেত্রে কম দেওয়া। ওজনেই মারুক, মাপেই মারুক, অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক না কেন, এই কথাটি শুধু ওয়াজান এবং কাইলের ক্ষেত্রে না। ওয়াজান এবং কাইল আরবিতে দুটো শব্দ আছে, আমরা বাংলাতে সবটাকে মাপ বলি, হ্যাঁ, কিন্তু ওজন মানে হচ্ছে দাঁড়ি পাল্লা দিয়ে ওজন করা। ওজন কাকে বলা হয়? মিজান বলা হয় দাঁড়ি পাল্লাকে। দুটো পাল্লা রয়েছে, একদিকে আপনি যেটা দিচ্ছেন, হ্যাঁ, আর একটা যেটা নিচ্ছেন, এটা হচ্ছে ওজন। ওয়াজন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন। আর আরেকটা হচ্ছে কাইল, কালায়া কিলো। কাইল হচ্ছে কোনো পাত্রে মেপে দেওয়া, কোনো পাত্রে মেপে দেওয়া। এই যে পানি আমরা কিনছি বোতল দেখে, ঠিক না, এই বোতল ওজন করে নিই না, কিন্তু এটা পিস হিসাবে কিনছি, আর বোতলে পানি কতটা লেখা আছে, ওই যতটা লেখা আছে আছে, সত্য লিখুক আর মিথ্যাই লিখুক, ঠিক না, এই যে কাইল, এটা কাইল। এইরকমই আমাদের দেশে আমরা ছোটোকালে দেখেছি, এখন তো সব কিছু ওই দাঁড়ি পাল্লাতে উঠাচ্ছে, সব দাঁড়ি পাল্লায়, কিন্তু ধান চাল আঠা, কি বলছে, কাঠা, হ্যাঁ কাঠা, আড়ি, ধামা, এগুলোতে মাপা হইতো। গৃহস্থরা যখন ধান টান মেরে নিয়ে আসতো, তখন ওই আড়ি বলে আমরা, এই ছোটো সাইজেরগুলোকে, আর বড়োগুলোকে ধামা বলা হয়, বেতের, তো ওইগুলো দিয়ে মাপতো। হ্যাঁ, মহিলারা চাল মেপে ধার দেওয়া দিই করে, ধার দেয় নেই কিসে, হ্যাঁ বলে কাঠা বলি আমরা। আর তারপরে তেল ধার দেওয়া দিই করতো মাখালারা, দেখতাম কিসে, হ্যাঁ 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 কোনো কিছুতে, টিনের আমার দেশের ওই আপনারা যারা কলু, ওরা ওই যে তেল বিক্রি করতো, তেল কিসে মেপে দিত, দাড়ি পাল্লাতে দেখেছেন, বাটখারা দিয়ে, না 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 না, তাদের কাছে থাকে এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে 200 গ্রাম, এগুলোকে কাইল বলা হয়, এগুলো কাইল বলা হয়। তো এরা দাঁড়ি মারতো, এরা মাপে কম দিত, ওজনে এবং মাপে কম দিত, নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম। আপনারা করেন না? আপনাদের মধ্যে ওরা করছে, যারা মালিকের কাছ থেকে নেয় বেশি আর দেয় কম। জি হ্যাঁ, 8 ঘন্টা ডিউটি, ওর মধ্যে স্ত্রীর সাথে 1 ঘন্টা টেলিফোন, ইন্টারনেটের যুগ। 8 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনি স্ত্রীর জন্য নিলেন, বেতন কিন্তু 8 ঘন্টায় নিচ্ছেন। হ্যাঁ, এটা দাঁড়ি মারা নয়, এটা মাপে মারছেন না? অবশ্যই মারছেন আপনি, অবশ্যই আপনি এই আল্লাহকে ভয় করতে হবে। শুধু ওজনে মারলে দাঁড়ি মারে শুধু যারা হাটে বাজারে, আর আপনি অফিসে বসে বসে দাঁড়ি মারেন না। হ্যাঁ, অফিসে আসার নাস্তা কেন আপনার স্ত্রীর কাছে উঠে বা আপনি নিজেই রুমে উঠে আগে আধা ঘন্টা 1 ঘন্টায় উঠে নাস্তা করে আসতে পারেন না? নাস্তা করবেন বসে বসে, ভদ্রলোক এসে প্রথম আসলেন, আসার পরে পানি নিয়ে, চা নিয়ে, নাস্তা নিয়ে গেল, ওতে 1 ঘন্টা। জি, কার টাইমটা? ওই টাইমটা আপনার না আপনার মালিকের, যার কাছ থেকে আপনি বিনিময় নিচ্ছেন যে মাসে 8 ঘন্টা, এক দিনে হলে এত ঘন্টার স্যালারি হচ্ছে এতটা। ওর মধ্যে কত ঘন্টা আপনি নাস্তা করে নিচ্ছেন? অনুমতি আছে? যদি অনুমতি হয় তাহলে ঠিক আছে, জায়েজ, কিন্তু অনুমতি না থাকে তো জায়েজ নয়। আর কোনো মালিক যদি বলে যে আমার অফিসে কোনো রকমের নাস্তা চলবে না, কোনো বাড়াবাড়ি নেই, জুলুম করে নেই। আমার ইসলামী সেন্টারে যদি বলে যে কোনো নাস্তা এখানে চলবে না, কোনো অন্যায় কথা নয় এটা, কারণ 8 ঘন্টা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে, এটা ডিউটির জন্য, এখানে নাস্তা পানি করার জন্য। এটা হচ্ছে আমানত। আপনার যখন হকের বিষয় আসছে, যদি 1000 টাকা চুক্তি করে থাকে আর 800 টাকা দেয়, আর বাহানা করে যে না সকল মাফি কোয়েস, কাজ ভালো করে না সেজন্য 1000 বেতন দিব না, আমি তো ভেবেছিলাম যে কাজ ভালো করবে সেজন্য 1000 করে না অনেক মালিক। তখন তো আপনি বলেন যে আমার মালিক জুলুম করে দিল, কফিল জুলুম করলো, তখন জুলুম লাগে। যদি সত্যি জুলুম করে তো অবশ্যই জুলুম। কাজ আপনি জানেন, তারপরেও দেবে না আসল আপনার প্রাপ্যটা, বেতনটা, সেই জন্য বাহানা করছে, তাহলে জুলুম। কিন্তু যদি আসলেই কাজ জানেন না, অনেক ড্রাইভার, তিক্ত অভিজ্ঞতা ড্রাইভার, দেশে আমি গাড়ি চালাই করে কয়েক ছেলে এরকম এসছে, আসার পরে সুবহানাল্লাহ ওদের একটু উপকার করার জন্য নিয়ে এসে মালিকের কাছে এসে গাড়ি চালাতে পারে না, আর গাড়ি স্টিয়ারিং ধরতে পারে না,
চালাতে পারেন, অথচ এই দেশের রাস্তা এত সুন্দর, তারপরে যে নিয়ে আসে সে মাঝখানে ফেসে যায়। জানতা সবাই তাকা কি নিয়ে আসলে এইটা, গাড়ি চালাতে জানা, কিছু জানা, মায়ের সেই। তাহলে ওর সাথে যদি 1200 বা 1400 1500 টাকা চুক্তি করে থাকে আর জানে না গাড়ি চালাতে, হ্যাঁ, তাহলে ওকে যদি 1500 জায়গায় 1000 দেয় বা 1200 দেয়, তো জুলুম করলো না। তারপরে যদি আপনাকে সুস্থ মস্তিষ্কে জিজ্ঞাসা করা হয়, আপনার ছেলে মেয়েকে, এই নতুন ড্রাইভার যে ঠিক করে গাড়ি চালাতে জানে না, আপনার ছেলে মেয়েকে ওই গাড়িতে উঠাবেন? আপনি নিজে উঠবেন না? নতুন ড্রাইভারের গাড়িতে চড়তে ভয় লাগে না? লাগে না? এমনভাবে চালাই যে দিবে মনে হচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে লড়াই করার জন্য প্রস্তুতি আছে। জি, এমনভাবে চালায়, থামি নেই, আপন গতিতে চলতে আছে। নিশ্চয়ই আপনি যেমন আপনার ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চান, আপনার মালিকও আপনার তার ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চান। কী করে নতুন ড্রাইভারের গাড়িতে উঠাই দেবে? আর 50,000 বা 1 লাখ টাকার গাড়িটা কী করে ওর হাতে উঠাই দেবে? বোঝা গেছে? তো কথা হচ্ছে যে দুই দিক থেকে আমাদেরকে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আপনি আপনার ওপর যে ফরজ দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আদায় করুন, আর আল্লাহর কাছে আশা রাখুন যে আপনার মালিক যাতে করে জুলুম না করে তার যে ওপর যে ফরজটা রয়েছে সেটা ঠিকভাবে আদায় করে। এটা হচ্ছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে দাঁড়িপাল্লা কায়েম করা, ন্যায়সঙ্গতভাবে দাঁড়িপাল্লা কায়েম। অনেকে আছে বাইরে কাজকর্ম করার সুযোগ সুবিধা আছে, মানে বাইরে যাওয়ার, অফিসেরই কাজে বাইরে পাঠায়, কিন্তু বিনা কাজে, অফিসের কাজ নেই, নিজের কাজে চলে গেছে। জিজ্ঞাসা করছে মালিক হয়তো, অথবা তার ফরফান সুপারভাইজার জিজ্ঞাসা করছে, মাইনান্দা তুমি কোথায়? বলছে আমি অফিসের কাজে আছি। অফিসের কাজে নেই, ও নিজের কাজে আছে। তাহলে দাঁড়ি মারলেন না আপনি? অবশ্যই দাঁড়ি মারলেন। আল্লাহকে ভয় করতে হবে, এই সম্পর্কে জবাব দিতে হবে। যদি কখনো দেখেন মানুষ ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত নয়, যে কখনো আপনার ত্রুটি হইল, তাহলে সেই ঘাটতি পূরণের চেষ্টা করবেন। কি করবেন? ঘাটতি পূরণের চেষ্টা করবেন। বুঝলেন না? যেমন এক সময় হয়তো আপনি ডিউটির সময় কিছু আপনার পার্সোনাল কাজ করে ফেলেছেন, নাস্তা করেছেন, অথবা আপনি টেলিফোনে কথা বলেছেন, বা 1 ঘন্টা আধা ঘন্টা আপনি মালিকের সময়টা যেটা মালিককে দিয়েছেন আপনি, আর সেটা আপনি নষ্ট করেছেন। তাহলে হ্যাঁ, ওর জন্য কী করেন? অন্য সময় 1 ঘন্টা দিয়ে বা তার বেশি দিয়ে আপনি ঘাটতি পূরণ করে দেন, যে আমি এই সময়তে বেশি কিছু সময় দিই, যেটার বিনিময়ে ওভার টাইম সাথে ওভার টাইম লিখায়। এটা করবেন না। আবার এটাও যেন না হয় যে অনেক জায়গায় আছে বেতন কাটার সময় ঠিক আছে, যদি অ্যাবসেন্স থাকে বা বিলম্বে লেটে যদি আপনি পৌঁছেন তো বেতন কাটাটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যে লোকেরা কর্মচারী কাজ করছে তখন আর ওভার টাইম ওখানে 0, এটাও জুলম, এটাও দাঁড়ি মারা। তার দাঁড়ি মারা 2 পক্ষ থেকে হয়, মালিকের পক্ষ থেকেও দাঁড়ি মারা হয় আর কর্মচারীর পক্ষ থেকেও দাঁড়ি মারা হয়। সমস্ত দাঁড়ি মারা থেকে বাঁচতে হবে। আপনি যদি মালিক হন আল্লাহকে ভয় করবেন, আর কর্মচারী হলেও আল্লাহকে ভয় করবেন। এইভাবে ইনসাফ কায়েম করতে। আর না হলে সোহেব আলাইহিস সালামের জাতি ধ্বংসপ্রাপ্ত জাতির চরিত্র হচ্ছে এই রকমের পাপে লিপ্ত হওয়া। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, মাদিয়ানের উদ্দেশ্যে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে রাসূল করি। কালা, তিনি গিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায়, ওবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালক পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে। ফাউফুল কাইলা ওয়াল মিজান, সুতরাং তোমরা তোমাদের মাপ এবং ওজন পুরাপুরি প্রদান করো। আওফা ইউফি মানে পূর্ণতার সাথে দেওয়া, পূর্ণতার সাথে দেও। আল কাইলা মাপ, ওয়াল মিজান এবং ওজন, মাপের ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে সম্পূর্ণ করে দাও, ঘাটতি করে নয়। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, এবং তোমরা মানুষের জিনিসপত্র দেওয়ার সময় কম করিও না। বাক্স মানে কম করা, বাক্স মানে নকশ। ওয়ালা তাবখাসুন নাস, আর লোকজনকে যখন দেবে তখন তাদের জিনিসপত্র কম দিও না, দেওয়ার সময় কম আর নেওয়ার সময় বেশি, এইরকম কাজ করিও না। আল্লাহ পাক একটি সূরা আমপারাতে যে নাজল করেছেন, সেই সূরার নাম সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফ মানে হচ্ছে দাঁড়ি মারা লোক, হ্যাঁ। তাতফিফ মানে দাঁড়ি মারা, কম দেওয়া, বেশি নেওয়া আর কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া আর দেওয়ার সময় কম দেওয়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস, আল্লাহ বলছে ধ্বংস। ওয়াইল নামক জাহান্নাম, দুর্ভোগ, এগুলি হচ্ছে ওয়াইলের অর্থ।
ওই সব লোকদের জন্য যারা দাড়ি মারে, নেই বেশি করে, দাড়ি ঝুঁকিয়ে, আর দেয় কম করে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষের কাছ থেকে নেই তখন পুরাপুরি নেই। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, যখন মেপে দেয় বা ওজন করে দেয় তখন ইউকসিরুন, কম করে দেয়। আল্লাহ বলছেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদের কি এই বিশ্বাস নেই, চিন্তা চেতনা নেই যে তাদেরকে পুনরুত্থিত করা হবে, কবর থেকে উঠানো হবে, বিচার দিবসে হাজির করা হবে। ইয়াউমিন আজিম, এক মহাদিবসে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে আসামের কাঠগড়ায় হাজির হয়ে। কি হবে সেদিন? মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখেন আর আমাদের ভুল ভ্রান্তি সংশোধনের তৌফিক দান করেন। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর পৃথিবীতে শান্তি স্থাপিত হওয়ার পরে বিপর্যয় সৃষ্টি করিও না। ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। আর ইসলাহ হচ্ছে শান্তি প্রতিষ্ঠা দুনিয়ায়। দুনিয়া দেশে শান্তি রয়েছে, সমাজে শান্তি রয়েছে, পরিবারে শান্তি রয়েছে, আল্লাহর জমিন সবটাকে সামিল, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, সারা বিশ্ব সবকে সামিল। বোঝা গেছে না? যে যেখানে আছেন, আপনার বাড়িতে মাশাআল্লাহ শান্তভাবে ভাইদের সাথে ভালো চলে যাচ্ছে, পরিবারের যে সদস্য রয়েছে তাদের সাথে ভালো চলে যাচ্ছে, অশান্তি সৃষ্টি করিয়েন না, অশান্তির কারণ আপনি হয়েন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর আল্লাহর জমিনে সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে শিরক। ভালো করে শুনে রাখবেন, ফাসাদ মানে শুধু আপোষে ঝগড়া করা নয়, ফাসাদ মানে আপোষে কলহ বিবাদ নয়, হিংসা বিদ্বেষ নয়, এগুলিও ফাসাদ। কিন্তু সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার তৌহিদের সাথে ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জমিন আল্লাহর, নিয়ামত আল্লাহর, যা কিছু আপনার কাছে আছে কার? ওমা বিকুম মিন নিয়ামাতিন, যা আছে তোমার কাছে কার পক্ষ থেকে? ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তাহলে সব কিছু আল্লাহর, আর পূজা করবে দুর্গার দরগার, হ্যাঁ, নিমক হারাম, দুর্গা দরগার, আল্লাহ ছাড়া অন্য সৃষ্টির সামনে তুমি সেজদা করে সৃষ্টিকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনে শান্তি প্রতিষ্ঠার পরে তোমরা বিপর্যয় সৃষ্টি করিও না। এইরকম জমিনে জুলুম অত্যাচার করা, শাসকের জুলুম অত্যাচার হচ্ছে ফাসাদ। এইরকম জনগণের বিদ্রোহ করা, জনগণের দেশের ধন সম্পদকে নষ্ট করা, হ্যাঁ, জাতির ধন সম্পদকে নষ্ট করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো হচ্ছে ফাসাদ, সবগুলি ফাসাদ। কোরআনে কারিমে শুধু একটা গোষ্ঠীকে সম্বোধন করা হয়নি, যেমন জনগণকে সম্বোধন করা হয়েছে তেমন শাসকদেরকে সম্বোধন করা হয়েছে, যে কেউ তোমরা জমিনে শান্তি প্রতিষ্ঠার পরে অশান্তি সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম, এই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি বিশ্বাসী হও। ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই শুআয়ব আলাইহিস সালামের জাতির আর একটি অপরাধ, তারা রাস্তায় বসে থাকত। আর অধিকাংশ লোক যারা রাস্তায় বসে থাকে তারা মানুষের উপকার করেন, অপকার করে, এটা ধরে নেন। অধিকাংশ লোক, অল্প কিছু লোক আছে রাস্তায় বসে থাকলে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের উপকার করে, কাজে আসে। কীরকম উপকার? হয়তো কেউ রাস্তা চেনে না, জিজ্ঞেস করলো ভাই যে আমি অমুক জায়গায় যাব, কোথায়, তো হয়তো ওকে রাস্তাটা ঠিকভাবে দেখিয়ে দিল, অথবা তাকে একটু এগিয়ে দিল। এইরকম অল্প লোক আছে, ঠিক না? সালাম দিল, সালামের জবাব দিল, অল্প কিছু লোক আছে। কিন্তু রাস্তায় যারা বসে থাকা লোক, অধিকাংশ বেনামাজি বসে থাকে, বেদিনগুলো বসে থাকে, হ্যাঁ, চরিত্রহীন লম্পটগুলো বসে থাকে, হ্যাঁ, যারা যারা রাস্তা দিয়ে চলে তাদেরকে কষ্ট দেয় বিভিন্ন রকমভাবে, এইরকমই সমালোচনা করে যে গেল, তখন একটা টপিকস পেয়ে গেল। আমাদের দেশের চায়ের দোকানগুলো গ্রাম অঞ্চলের আমরা এইরকম দেখেছি। যখন প্রথম প্রথম গ্রাম অঞ্চলে এক যুগ ছিল যে গ্রামের চায়ের দোকানই ছিল না, আমরা এমন একটা যুগ পেয়েছি, পুরাতন যুগও পেয়েছি, নতুন যুগও পেয়েছি। এই আমাদের লাইফটা যারা এই 50-60 বছরের মধ্যে এসেছে আর এখনও বেঁচে আছে, তারা কিন্তু দুটো যুগের সঙ্গমে এসছে। এমন একটা সময়ে পিরিয়ডে আল্লাহ পাক ওদেরকে দুনিয়া পাঠিয়েছেন, পুরাতন যুগও পেয়েছে আর নতুন যুগ পেয়েছে। এমন যুগ পেয়েছে যেই যুগে খড়ের বাড়ি আর প্রদীপ, হ্যাঁ, লণ্ঠন, হ্যাঁ, আগুন আর ধোঁয়া,
বুঝতে পারছেন, বিদ্যুৎ বলে কিছু ছিল না, তাও পেয়েছে। আবার বিদ্যুৎও পেল, পাকা বাড়িও পেল, তারপরে টেলিফোনও পেল, মোবাইলও পেল, ইন্টারনেটও পেল, হ্যাঁ, নতুন পুরাতন সব কিছু পেয়েছে। হ্যাঁ, গ্রামে কোনো চায়ের দোকান পর্যন্ত ছিল না। প্রথম যখন চায়ের দোকান হলো, কাজই হচ্ছে চায়ের দোকানে বসা লোকদের। যেই লোকটা গেল, ভালো না মন্দ, শুরু হয়ে গেল, এতে 1 ঘন্টা আধা ঘন্টা কাটবে, এই লোকের মধ্যে এই দোষ আছে, এই দোষ আছে, গিবত, এই শুরু হয়ে গেল। গিবত না হতো তহমত, হয় গিবত, ওর মধ্যে ওই দোষগুলি আছে, চর্চা করা, সেটাও হারাম। যদি তাতে কোনো ইসলামিক স্বার্থ না থাকে তাহলে, বৈধতা না থাকে তাহলে, আর না হলে মিথ্যা বাড়াবাড়ি করে কথা বলা, জি, এমন অবাস্তব কথা বলা, যা হয়তো সে বেচারা করে নাই। আর তারপরে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে থাকা, জিকির আজকার নেই, দুনিয়া নিয়ে মেতে আছে এরা। তো এই অপরাধ ছিল, এরা বসে থাকতো, বসে থেকে করতো কি, আর বসে থেকে রাস্তা চলা লোকদেরকে কষ্ট দিত, যারা রাস্তা দিয়ে যেত তাদের কষ্ট, বিভিন্ন রকমের কষ্ট দিত। কি করতো? বিভিন্ন রকম অপরাধ হইতে পারে। একদল আছে আমার দেশে, রাস্তায় বসে থেকে মস্তানোরা, চাঁদাবাজি করা আছে না নেই? রাস্তায় যে যাচ্ছে চাঁদাবাজি করছে। যখন যে এরকম সিজন, হিন্দুদের হলে পূজার চাঁদা, মুসলিমদের হলে মিলাদের চাঁদা, না হয় ওরসের চাঁদা, মাজারের চাঁদা, না হয় মসজিদের চাঁদা, এই ব্যবসা, ব্যবসা। মসজিদ, আসলে মসজিদ খুব কম, এইরকম চাঁদাগুলি অধিকাংশ পেট ব্যবসা, জি, চাঁদা, জি, চাঁদাবাজি করা। আর না হলে ট্যাক্স লাগানো, ট্যাক্স হারাম, এরকম ট্যাক্স লাগানো। এই এটা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, জানিস এই রাস্তা গর্ত ছিল, আমরা ঠিক করেছি, দে পয়সা দিয়ে যা, করে না? হ্যাঁ, এগুলি করা, এইগুলি কাজ করো, ট্যাক্স আদায় করতো। বলছে সোহেব আলাইহিস সালামের জাতি, এই কাফের জাতি, এরা যারা পথিক তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতো, চাঁদাবাজি করতো, অথবা তাদের লুটতারাজ করতো। আর একটা কাজ হচ্ছে, যারা রাস্তায় পথে বসে থাকে, অত পেতে বসে আছে, কোথাও ঘাঁটিতে বসে আছে, যেমন দেখলো যে কিছু লোক আসছে, হ্যাঁ, কিছু আছে ওদের কাছে মাল সামান্ত, হামলা করে ওদের কাছ থেকে লুটপাট করে নিল, লুটপাট করা। তো এরা লুটপাটকারী জাতি ছিল। আর কেউ তাফসিরে বলেছেন, আর আল্লামা শওকানী রহমতুল্লাহ তার প্রসিদ্ধ তাফসির ফাতুল কাদির বলেছেন, সবগুলি অপরাধ এই জাতির মধ্যে ছিল। তারা শুধু অনুভূত রাস্তায় বসে থাকতো না, বরং আল্লাহ দিনের রাস্তায়ও ওত পেতে বসে থাকতো। অর্থাৎ মুমিন মুসলিমরা কোথা থেকে নড়াচড়া করছে, বাড়ি থেকে যাচ্ছে, তো কোথায় যাচ্ছে, সোহেবের কাছে যাচ্ছে, বাধা, এই যাবি না, খবরদার, কোথায় যাচ্ছিস, অবদার, ওর কথা শুনতে যাবি না। কেউ ইসলাম গ্রহণ করার জন্য যাচ্ছে, ইমান নিয়ে আসার জন্য না, ইমানে বাধা সৃষ্টি করা, এই অপরাধগুলিও ছিল। বিভ্রান্ত করা, কোথায় যাচ্ছিস, অমুকের কাছে, ও তো একটা পাগল রে, ওর কাছে কি শুনবি, হ্যাঁ, ওর কথা শুনে বাপদাদা ধর্ম ছাড়বি, দিল ওখান থেকে ফেরত করে দিল, বিভ্রান্ত করে দিল। জি, ইসলামিক সেন্টার আসার ক্ষেত্রে এইরকম কিছু বিদাতি আছে, এরকম করে। কি রে, একদল আছে বাধা সৃষ্টি করে, এরকম করে, ও কোথায় যাচ্ছিস, বিরিয়ানি খেতে, বেচারা লজ্জায় পড়ে গেল, আরে আমাকে বলে বিরিয়ানি খাওয়া, আরে যাবো না, ওখান থেকে ফিরে চলে গেল, দিল গুমরাহ করে। এইরকম ইসলামের দুশ্মন মুসলিম সমাজে আছে, কাফেরদের মধ্যে তো থাকতেই পারে। জি, সোহেব আলাইহিস সালামের কাফের জাতি তো থাকতে পারে, বিরিয়ানি খেতে যাবি, ওখান থেকে লজ্জায় পালিয়ে গেলেন, আর যাবো না, কি বলছে, লোকে ক্রিটিসাইজ করছে যে বিরিয়ানি খেতে যায়, এসে দেখছে সবচেয়ে খারাপ বিরিয়ানি, এমন কোনো ভালো বিরিয়ানি না। হ্যাঁ, সারাদিন যেহেতু থাকতে হচ্ছে, কিছু একটা পেটে দিতে হবে, না হলে মুশকিল, সেই জন্য আসলে এমন কোনো কোয়ালিটিরও নাই, কিন্তু না, ও আসতেই তো না, ওখান থেকে বিদায়, যাবই না, সমালোচনার পাত্র হয়ে যাবেন। আর না হলে অনেক লোককে গোমরা করেছে, আর না হলে বললো ওখানে যাচ্ছিস, আরে ওইটা তো জামাত ইসলামীর, আজকে থেকে 18 বছর আগে যখন আসলাম, ওটা জামাত ইসলামী সেন্টার, ওখানে যাবি, যারা অন্য রাজনীতি করে, আর ওখানে যাস না, রক কাটা লোকেদের ওখানে যাই দিল, ওখান থেকে সরিয়ে দিল। অনেক লোক এভাবে গোমরা করেছে। আচ্ছা, ওইটা যখন একটু হলো যে না রে ভাই, ইসলামিক সেন্টার জামাত ইসলামীদের সেন্টার নয়, যখন একটু মানে এইটা দিয়ে আর কাজ চলছে না, তো আরে তখন আরও ফিতনা, কিছু আল কায়দার ফিতনা, তারপরে তো ISIS-এর ফিতনা, এইসব ফিতনা, আরে ওইখানে এখন এগুলো করে কিছু, ওখানে যাবি, ওখানে ISIS-এর ট্রেনিং হয়, হ্যাঁ, ওইখানে করে আল কায়দার শিক্ষা দেওয়া হয়, ওখানে যাবি। খবর থেকে কিছুদিন আগে বলছে যে আমার আশেপাশের লোকেরা আছে, আমি যখন এখানে এসে বলছি, ওখানে তো আল কায়দার ট্রেনিং দেওয়া হয়, বুঝতে বলে, দেখছেন না কি ট্রেনিং দেওয়া হচ্ছে, আল কায়দার ট্রেনিং নাকি দেওয়া হয়েছে, আল্লাহ ও রসুলের কথা বলা হচ্ছে, তাওহীদ সুন্নতের কথা বলা হচ্ছে, আর মুসলিম শাসকের বৈধ কাজে আনুগত্যের কথাও বলা হচ্ছে, বৈধ কাজে। হ্যাঁ,
তারপরে যদি এইরকম মিথ্যা অপবাদ দেয় তো লানাতুল্লাহ আলাল কাজ, এইরকম মিথ্যুকদের আল্লাহর অভিশাপ পড়বে না পড়বে না? দুনিয়া আখিরাত ধ্বংস হবে না? এইভাবে বিভ্রান্ত করে। আরও মেলা কিছু। হ্যাঁ, ওখানে গেলে কিছু পাওয়া যায়। হ্যাঁ, পয়সা পাইস না, কিছু পান না। আর যদি বলে ওখানে গেলে অনেক পয়সা পায়, আরে কিছুই পায় না, আর তারপরে যদি এইরকম মিথ্যা অপবাদ দেয় তো যাবই না। অনেক মূর্খ লোক আছে, যাবো না, যা নিজে ধর্মকর্ম যেটা বাপদাদা পেয়েছে ওইটাই করি, থেকে গেল, ওইটাই নিয়ে থেকে গেল। আসলো শিরক বিদআতের ধর্ম নিয়ে ওইটাই নিয়ে ফিরে চলে গেল দেশে। শহীদিন শেখার সুযোগ হলো না, বদনসিব। একটু যে খতিয়ে দেখলো না, খোঁজ করে দেখলো যে যাই নিজের জিভায় খায়। কেউ যদি বললে যে এই খাবারটা ভালো না, তো ভালো না শুনে খাবেন না, একটু চেখে দেখবেন। আরে চেখে দেখেন, ভালো লাগলে খান, না হলে খেন না। হতেও তো পারে যে যারা বলছে যে খাবারটা ভালো না, ওরাই আসলে একাই খেতে চায়, ওই জন্য আপনাকে এরকম করছে, এটা তো হইতে পারে। হ্যাঁ, বা ওদের জিভা বিকৃত, এই যে বেদাতীদের জিভা বিকৃত, ওদের জিভা বিকৃত। জ্বর আছে, যে জ্বরের সময় কিছু ভালো লাগবে? মহিলাদের পেটে বাচ্চা থাকলে কিছু ভালো লাগবে? তো এখন মহিলা যার পেটে বাচ্চা আছে অথবা যে যার শরীরে জ্বর আছে, ও জিভাতে কোনো স্বাদ পায় না, ও তো বলবে যে ভালো জিনিস না খেতে ভালো লাগে না। তা আপনি একটা সুস্থ মানুষও খাবেন না? একটু সুস্থ মস্তিষ্কের লোক, একটু আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কোরআন এবং হাদিসের কথা বোঝার চেষ্টা করেন এবং তারপর যাচাই বাছাই করেন। হকটা আল্লাহর পক্ষ থেকে হক আছে, দলিল পেলে নেবেন, না হলে নেবেন না। কে আপনারও ফরজ করে দিচ্ছে যে ওইটাই দিতে হবে যেটা বলা হচ্ছে? এরা রাস্তায় বসে বিভ্রান্ত করতো। ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন, শোয়েব আলাইহিস সালাম বললেন যে হে জাতির লোকেরা, তোমরা প্রত্যেক রাস্তায় পথে পথে বসে থাকিও না এইভাবে। তু এদুন, আর তোমরা ধমক দিচ্ছ। আউ আদা মানে হচ্ছে ধমক দেওয়া, রাস্তায় বসে লোকজনকে ধমকাও, চমকাও। ও তাসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করো। মান আমানা বিহি, ওই সব লোকদেরকে যারা তার প্রতি ঈমান নিয়ে এসছে, আল্লাহর রাস্তার প্রতি ঈমান নিয়ে এসছে, সরল পথ সিরাতে মুস্তাকিমের ওপর, তাদেরকে বাধা সৃষ্টি করো। ওয়া তাবগুনাহা এওয়াজা, এবং আল্লাহর এই পথে বক্রতা সন্ধান করো। এই আয়াত এর আগেও এসছে, তখন তাফসীর করেছি। আল্লাহর পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, তাতে বক্র পথ সন্ধান করা, বক্র রাস্তা খোঁজা, মানে ইসলাম। হ্যাঁ, আল্লাহ পাক যেই ইসলাম নাজিল করেছেন তৌহিদ এবং সুন্নাতের, সেটাকে বিকৃত করা, অপব্যাখ্যা করা। হ্যাঁ, তারপরে ভুল ব্যাখ্যা করে ভুল বোঝানো মানুষকে, অথবা বিপথে চালিত করে দেওয়া, অন্য পথে চালিত করে দেওয়া, এসবগুলি শামিল তাতে। ওয়াজকুরু, আরও স্মরণ করো, ইজ কুনতুম কালিলান, যখন তোমাদের সংখ্যা খুব কম ছিল, সংখ্যালঘু তোমরা ছিলে। ফাকাসসারাকুম, আল্লাহ তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ করলেন। তো এটা আল্লাহর নিয়ামত না? দুর্বল ছিলে, জনবলে দুর্বল ছিলে, ধনে দুর্বল ছিলে, আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করে সচ্ছল করলেন। ওয়ানজরু, আর চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিপর্যয়, ফিতনা, ফাসাদ সৃষ্টিকারী, তাদের পরিণাম কি হয়েছিল। সুতরাং তোমরাও যদি এইরকম করো, হে আমার জাতি, শোয়েব আলাইহিস সালাম বলছেন, তাহলে তোমাদেরও পরিণাম খারাপ হবে। ওয়াইন কানা তাইফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তাইফাতুল লাম ইউমিনু ফাসবিরু। শোয়েব আলাইহিস সালাম বলছেন, দেখো তোমাদের মধ্যে কিছু লোক যা আমি নিয়ে এসেছি, যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান নিয়ে আসছে, আর কিছু লোক অস্বীকার করছো। ঠিক আছে, কারা সত্য পথে রয়েছে আর কারা ভুল পথে রয়েছে, এর জন্য কিছুদিন ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন। দেখে নাও যে কাদেরকে আল্লাহ সম্মানিত করেন আর কাদের ওপর আল্লাহ পাকের আযাব নেমে আসে, একটু দেখো। আল্লাহ পাক বলছেন, ওয়াইন কানা তাইফাতুম মিনকুম, শোয়েব আলাইহিস সালাম ভাষায় শোয়েব আলাইহিস সালাম বললেন জাতিকে, তোমাদের মধ্যেকার একটি দল যদি আমানু, ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে, বিল্লাযী উরসিলতু বিহি, সেই পায়গামের ওপর, সেই বিধানের ওপর যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, ওয়া তাইফাতুল লাম ইউমিনু, আর একটি দল যদি বিশ্বাস না করে, দুই দলে যখন ভাগ হয়ে গেলে তোমরা ফাসবিরু, তাহলে তোমরা দুই দলেই ধৈর্য ধারণ করো, মানে প্রতীক্ষা করো। যেমন অন্য আয়াতে বলেছেন, ফান্তাজিরু ইন্না মাকুম মিনাল মুনতাজির ফাতারাব্বাসু, এই শব্দগুলি এসছে, এখানে ফাসবিরু এসছে, তাফসীর একই। ফাসবিরু, ফান্তাজিরু, ফাতারাব্বাসু, তাফসীর একই। ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াহকুম আল্লাহ। ধৈর্য ধারণ করা বলতে এখানে এই কথা বোঝানো হয়নি যে তোমরা কুফরের উপর অটল থাকো, তোমরা অবিশ্বাসী হয়েই থাকো, বরং বলা হয়েছে যে দেখো কি পরিণাম হয়, কার হার কার জিত হয় দেখে নাও। হাত্তা ইয়াহকুম আল্লাহ বাইনানা,
এমনকি আল্লাহ আমাদের মাঝে চূড়ান্ত ফায়সালা করে দেবেন। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তিনি হচ্ছেন সর্ব উত্তম ফায়সালাকারী। কাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের অহংকারী প্রধানরা বলল, যখন এতক্ষণ ছিল শুআয়ব আলাইহিস সালামের পক্ষ থেকে ওয়াজ নসিহত, উপদেশ জাতিকে, উপদেশ যখন শেষ হলো, অহংকারী প্রধানগুলি, নেতারা সব সময় সমাজের সমাজপতি যারা, সমাজে পয়সাতে যারা বড়, জনবলে বড়, শিক্ষাই বড়, এই রকম লোকগুলি অধিকাংশ ক্ষেত্রে সত্যের বিরোধিতা করে, হকের বিরোধিতা করে, আর এরাই অধিকাংশ ক্ষেত্রেই জনগণের জন্য বাধা হয়ে দাঁড়ায় হকের পথে। কাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের অহংকারী প্রধানরা বলল, লা নুখরিজান্নাকা ইয়া শুআয়ব, হে শুআয়ব, তোমাকে আমরা আমাদের গ্রাম থেকে অবশ্যই অবশ্যই বিতাড়িত করব, বের করে দেব, থাকতে দেব না। ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা, আর যারা তোমার সাথে বিশ্বাস স্থাপন করেছে আমাদের গ্রাম থেকে তাদেরকেও বের করো। এটা হচ্ছে 5 নম্বর দলিল। 5 নম্বর দলিল বুঝেন? 1, 2, 3, 4, এই 4টা হচ্ছে ইসলামের দলিল। আর 5 নম্বর দলিল যাদের কাছে এই 4টার কোনোটাই নেই, বুঝলেন না? লাঠি, মাশাআল্লাহ, বুঝলেন? তাই লাঠি, বল প্রয়োগ করা, ক্ষমতা দেখানো, জোরজার মুলুক তার। এটা জোরজার মুলুক তার, এটা কার দলিল? যার কাছে কোরআনও নেই, রসুলের হাদিসও নেই, উম্মতের ইজমাও নেই, আর শরীয়ত সম্মত কিয়াসও নেই। আমাদের দেশে যারা শিরক বিদআত করে তাদের ধর্মটা ঠিক ওই রকমই। ওরা কোরআনে হাদিসের দলিল যখন দিতে পারবে না, তখন দলবল কিছু সাজিয়ে কিছু মস্তান ফস্তান নিয়ে আসবে, লাঠি ছোটা ওই নিয়ে এসে প্রস্তুত হয়ে আছে, আর তারপরে হইচই করে মারপিট লাগিয়ে দাও, ব্যাস। আর শেষখান পত্র পত্রিকাতেই করে যে আমরা জিতে গেছি, ওরা পালিয়ে গেছে, মাহফিল থেকে পালিয়ে গেছে, বহাজ থেকে পালিয়ে গেছে, এগুলি করা ফিতনাবাজদের। জি হ্যাঁ, 5 নম্বর দলিল, যাদের কাছে ইসলামের কোনো দলিল নেই তাদের কাছে লাঠির দলিল, বল প্রয়োগ করার দলিল রয়েছে। তো এইটা কার দলিল? শুআয়ব আলাইহিস সালামের দলিল। এটা শুধু ইসলামের না, যত নবী রসুলগণ এসেছেন সমস্ত নবী রসুলগণের বিরোধীদের দলিল হচ্ছে লাঠি, বল প্রয়োগ করা, গায়ের জোর দেখানো। আমাদের দল ভারী, আমাদের গ্রাম, আমাদের দেশ, সব কিছু আমাদের মসজিদ, যা যদি আমাদের মতো নামাজ না পড়বি, জোরে আমিন টানবি, রফাদানি করবি, যা আমাদের মসজিদ থাকবি না। গায়ের জোর দেখানো, দলিলের কাছে আসবে না, গায়ের জোর দেখে। জি, কেউ নামাজ পড়ে না, ওতে কষ্ট হয় না। বাইরে গান বাজনা চলছে, ওতে কষ্ট হয় না, ওতে নামাজে ডিস্টার্ব হয় না। শুধু হাতখানে একটু ঝুঁকিয়ে দিস, নামাজ খারাপ করে দিল আমাদের, আমিন জোরে বলে দিছে, নামাজটা বরবাদ করে দিল আমাদের। জি হ্যাঁ, কষ্ট, কারণ আমিন মানে কবুল করো, তো আল্লাহ দোয়া কবুল করে নেবেন, তো কষ্ট হচ্ছে না? কষ্ট হয় না? কষ্ট হচ্ছে, আল্লাহ কবুল করে নেবেন। জি হ্যাঁ, আশ্চর্য কথা। ঠিক আছে, সুন্নত কাজটি, সুন্নত মানে বিরোধিতা করো নাকি? আর আমিন না বললে নামাজ হবে না, কিন্তু আমিনের বিরোধিতা করা কত বড় অপরাধ, সুন্নতের বিরোধিতা করা। বুঝতে হবে জিনিসটিকে। আল্লাহ পাক যেন আমাদের দেশের মানুষদের গোঁড়ামি দূর করে দেন। আর বিশেষ করে এই মোল্লাদের গোঁড়ামিতে জনগণ অন্ধ। জনগণ বেচারা যাবে কোন দিকে? দেখছে যে মোল্লার দল যেদিকে ভারী সেদিকে আমরা, এদিকে ভারী মোল্লা, এদিকে হালকা মোল্লা আছে, কথা বুঝছেন না? তো ভারীর দিকে তখন ঝোঁক দেয়। তো শুআয়ব আলাইহিস সালামের শুআয়ব আলাইহিস সালামের জাতির অহংকারী নেতারা বলেছিল, লা নুখরিজান্নাকা ইয়া শুআয়ব, হে শুআয়ব, তোমাকে আর তোমার সাথে যারা ঈমান নিয়ে এসছে তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আর না হলে এখনো সময় আছে, আমাদের ধর্মে ফিরে আসো। আর না হলে অবশ্যই অবশ্যই তোমরা ফি মিল্লাতিনা, আমাদের ধর্মে চলে আসো। কালা, তখন শুআয়ব আলাইহিস সালাম বলেন, আওয়ালাউ কুন্না কারিহিন, যদিও আমরা এতে রাজি না থাকি, তবু জবরদস্তি আমাদের ধর্ম পরিবর্তন করাবে, জবরদস্তি করে। কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা ফি মিল্লাতিকুম, আমরা তো আল্লাহর প্রতি বড় মিথ্যা আরোপ করব যদি আমরা তোমাদের ধর্মে ফিরে চলে যাই। তোমাদের ধর্মে যদি ফিরে চলে যায় তো আল্লাহ সম্পর্কে আমরা মিথ্যা রচনা করবো, মিথ্যা কথা বলবো। আজকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমাদের ভয়ে তোমাদের চাপে বলবো যে না না আরও এলা উপাস্য আছে, এরকম ডাকলেও পাওয়া যায়। তাহলে আল্লাহর ওপর কি করলাম? চরম মিথ্যা অপবাদ দিলাম, বা আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা রচনা করলাম। এই তো মিথ্যা ধর্ম। শিরকের ধর্ম হচ্ছে মিথ্যা রচনা। জি, আর মানুষের রচিত ধর্ম, মানুষের তৈরি করা ধর্ম,
শিরকের ধর্ম, আসমানি ধর্ম কখনো থাকে নাই, ভালো করে শুনে রাখেন। সে দুর্গার ধর্ম হোক আর দরগার ধর্ম হোক, বুদ্ধিস্টদের ধর্ম হোক আর অন্য কোনো ধর্ম হোক, শিখদের ধর্ম হোক, মানুষের তৈরি করা কখনো কারো মগজ রচনা করেছে। তোমাদের ধর্মে যদি আমরা ফিরে চলে যাই তাহলে তো আল্লাহর ওপর বড়ই মিথ্যা আমরা রচনা করব। বাদাইজ নাজ্জান আল্লাহ মিনহা, অথচ আল্লাহ আমাদেরকে তার থেকে রক্ষা করেছেন। আমাদেরকে আল্লাহর রক্ষা করার পরে ওমা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা ইয়াশা আল্লাহ, আর আমাদের পক্ষে তোমাদের ধর্মে ফিরে যাওয়া সম্ভব নয় ইল্লা ইয়াশা, তবে আল্লাহ যদি চান। আল্লাহ চান, এটা হচ্ছে নবীদের কথা। সব ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা, কি বলা? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তো আল্লাহ রব্বুল আলামিন যদি চান, মানে শরীয়তগত চাওয়া, যদি আল্লাহ বলেন যে এটাই শরীয়ত তাহলে ঠিক আছে। আল্লাহ যদি বলেন যে এদের পূজা করা বা এদের ধর্মটা ঠিক, আমি স্বীকৃতি দিলাম, তাহলে ঠিক আছে। এটা হচ্ছে আল্লাহর একটা চাওয়া, শরীয়তি চাওয়া। আর একটি চাওয়া যদি আল্লাহ যদি এইরকম করে দেন সেটা আলাদা কথা। কিন্তু আমরা না, আমরা হক পথ পেয়ে গেছি, সত্য পথ পেয়ে, তারপরে কখনো আর ভ্রান্ত ধর্মের দিকে, মন গড়া ধর্মের দিকে ফিরবো না। ওয়াসিয়া রব্বুনা কুল্লা শাইইন ইলমা, আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে তার জ্ঞান দ্বারা পরিব্যাপ্ত করে রেখেছেন। আল্লাহর জ্ঞান প্রত্যেক বস্তুকে শামিল। তাও আলাল্লাহ তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে আস্থা ভরসা করি। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা, তারপরে দোয়া করেছেন শুআয়ব আলাইহিস সালাম, হে আমাদের প্রতিপালক, আমাদের মাঝে আর আমাদের জাতির মাঝে তুমি চূড়ান্ত ফায়সালা করে দাও, বিল হাক্কি, সত্য ফায়সালা করে দাও, একটা হক বাতিলের ফায়সালা হয়ে যাক। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, তুমি সর্বোত্তম ফায়সালাকারী। ওয়া ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফের নেতারা বলল, লাইন ইত্তাবাতুম শুআয়বান, কারকে বললো? এখন বলছে জনগণকে, জনগণ যারা অধীনস্থ লোকেরা, ওদের বলছে দেখো তোমরা যদি শুআয়বের অনুসরণ করো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তোমরা কী হয়ে পড়বে? ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বাতিলপন্থীদের কাজ, ওরা দেখে যে কোন কথাটি বললে এদেরকে বিভ্রান্ত করা যাবে, ওই রকম কথা বলে, তোমাদের ক্ষয়ক্ষতি হবে। আমাদের দল ভারী, সব নেতা মাথার আমাদের সাথে, আর শুআয়বের সাথে কেউ নাই, ওর দলে যদি চলে যাও তো কোণঠাসা হবে না? আজকে বলেন যে মুসলিমরা দুর্বল, দুর্বল কি দুর্বল নয়? বিশেষ করে ওই সব দেশে, ধর নেপালের মতো দেশ, হ্যাঁ, ভারতের মতো দেশ, কারণ এইসব দেশে যখন দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে দেখলে একটা লোক মুসলিম হইলে সে আরও দুর্বল হইল, তার আগে সে স্ট্রং ছিল, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখে। তো এই ধরনের কথা শুআয়ব আলাইহিস সালামের কাফের জাতির নেতা, কাফের নেতারা বলতো যে দেখো তোমরা যদি শুআয়ব আলাইহিস সালাম অনুসারী হয়ে মুমিন মুসলিম হয়ে যাও তাহলে তোমরা তো ক্ষতিগ্রস্ত হবে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে ক্ষতিগ্রস্ত তোমরা হবে। ফাখাযাতহুমুর রাজফা, আল্লাহর আযাব নেমে আসলো, আল্লাহর আযাব নেমে আসলো শুআয়ব আলাইহিস সালামের জাতির উপর। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে পাকড়াও করলো প্রচণ্ড ভূমিকম্প। আর রাজফা, এখানে ভূমিকম্পের কথা উল্লেখ করা হয়েছে। আর সূরা হুদের আয়াত নম্বর 94 উল্লেখ করা হয়েছে ফাখাযাতহুমুস সাইহাতু, এই ভূমিকম্পের সাথে সাথে প্রচণ্ড বেগে একটি আওয়াজ, বিকট শব্দ, শব্দের সাথে ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে তার সাথে বিকট শব্দ, বিকট শব্দে কানের পর্দা তাদের ফেটে গিয়ে ধ্বংস, আর ভূমিকম্প তাতে তারা ওপর নিচে হয়ে ধ্বংস হয়। দুই রকমের আযাব, তাহলে জমিনের আযাব আর একটি হচ্ছে প্রচণ্ড বেগে শব্দের আওয়াজ, শব্দের আযাব। আর তৃতীয় আযাবের কথা আল্লাহ পাক সূরা শুআরা, সূরা হুদের আমরা তাফসীর করেছি কিছুদিন আগে, আর সূরা শুআরা তাফসীর 1.5 বছর আগে হয়েছে। সূরা শুআরাতেও রয়েছে আয়াত নম্বর 189, ফাআখাযাহুম আযাবু ইয়াউমি যুল্লাহ, ছায়ার দিবসের আযাব তাদেরকে পকড়াও করেছিল। তাহলে এমন আযাব যেটা মেঘমালার মতো ছায়া করে এসেছিল, অনেক দিন ধরে বৃষ্টি হয়নি ওই এলাকায়, তারপরে মেঘ দেখতে পেয়ে এত তারা আনন্দিত, এত আনন্দিত হয়েছে যে ওই মেঘমালার নিচে রোদ্রে আর কষ্টে থাকতে পারছে না, এত গরম পড়েছে। তখন ওই মেঘের নিচে যেমনই আশ্রয় নিয়েছে আল্লাহ পাকের আযাব নামতে শুরু হইল, আল্লাহ পাক ধ্বংস করে আগুন বর্ষণ। যেখানে মেঘে ঠান্ডা হওয়ার জন্য গিয়েছিল, শীতল হওয়ার জন্য গিয়েছিল, আল্লাহ পাকের আগুনের আযাব ওই মেঘমালা থেকে
বর্ষিত হইল, এইভাবে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। এখানে আরও উল্লেখ্য, যা সূরা শুআরাতে অথবা সূরা হুদে উল্লেখ করেছি তাফসিরে, কারণ বিভিন্ন সূরাতে এই ঘটনাগুলি এসছে যে শুআয়ব আলাইহিস সালামকে যেমন মাদিয়ানের অধিবাসীদের জন্য নবী রাসূল করে পাঠানো হয়েছিল হেদায়েতের জন্য, তেমনই পাঠানো হয়েছিল আইকাদের জন্য। হ্যাঁ, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন। আইকা মানে জঙ্গল, জঙ্গলের অধিবাসীরা, জঙ্গলের অধিবাসীদের হেদায়েতের জন্য শুআয়ব আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। এই দুটোর সমন্বয়ে বলেছিলাম যে এই মাদিয়ান শহরের চারপাশে ঘন জঙ্গল ছিল, যেগুলো আমাদের দেশে গ্রাম, শহরের চারপাশে গ্রাম এলাকা থাকে। তো ওই বন জঙ্গলে বা ওই বন জঙ্গল এলাকায় যেসব লোকেরা বাস করতো তাদেরও হেদায়েতের দায়িত্ব, তাদেরকে রাস্তা দেখানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শুআয়ব আলাইহিস সালামকে। এই দুই এলাকার ওই আইকা বন জঙ্গলের লোকও অবাধ্য হয়েছিল, তাদের ওপর আযাব এসেছিল, আর মাদিয়ান শহরের লোকদের ওপর আল্লাহ পাকের আযাব এসেছিল যখন আল্লাহর প্রতি তারা ঈমান নিয়ে আসতে অস্বীকার করেছিল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তাদেরকে প্রচণ্ড ভূমিকম্প পাকড়াও করলো। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তখন তারা নিজ নিজ বাড়িতে উপুড় হয়ে পড়েছিল। ফাআসবাহু, তাদের সকাল হয়েছিল, ফি দারিহিম, নিজ নিজ ঘরে, জাসিমিন, মুখের ভরে উপুড় হয়ে মুখের ভরে পড়েছিল। এইভাবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, কাল্লাম ইয়াগনাউ ফিহা, আল্লাহর আযাব চলে আসার পরে মনে হচ্ছিল যে ওই এলাকায় যেন তারা কোনোদিন বাসই করেনি। এমনভাবে আল্লাহ নিশ্চিহ্ন করেছেন, কিছু বাঁচলে বোঝা যায় যে যাক কিছু গেছে, কিছু লোক আছে, আবার পুনর্নির্মাণ শুরু হইলো, আর আবার বসবাস শুরু হইলো, বাড়িঘর ঠিকঠাক করা শুরু হইলো। আজকালকার ভূমিকম্পগুলি যেগুলি হচ্ছে, ছোটোখাটো ভূমিকম্প, এটা এরকমই হচ্ছে। হাজার হাজার লোক মারা গেল, কিন্তু কিছু লোক বাঁচলো, আর তারপরে আবার শহরটা গড়ে উঠলো ধীরে ধীরে। হচ্ছে না। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এত বড় ভূমিকম্প ছিল যে বলছেন আল্লাযীনা কাযযাবু শুআয়বান, আল্লাহ পাক বলছেন যারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা জ্ঞান করেছিল, কাল্লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা ওই এলাকায় মাদিয়ানে বসবাসই করে নাই, কোনোদিন এখানে কেউ আসেইনি, জনহীন এলাকা ছিল। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা শুআয়ব আলাইহিস সালাম মিথ্যা জ্ঞান করেছিল, কানহুমুল খাসির, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। অথচ তারা মুমিনদেরকে, যারা ঈমান নিয়ে আসার জন্য আসতো বা আগ্রহ দেখাইতো, অথবা দুর্বল লোকেরা, জনগণ যারা ছিল, ওদের দিকে চেয়েছিল যে আমাদের নেতা মাথারা কি বলে, ওদেরকে কি বলতো যে লাইনুত্তাবা'তুম শুআয়বান, শুআয়বকে যদি মানো তাহলে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। কে ক্ষতিগ্রস্ত দেখলেন? আল্লাহ বলছেন যে ওরাই ক্ষতিগ্রস্ত, এই নেতাগুলি ক্ষতিগ্রস্ত, যারা কাফের আর এই নেতাদের অন্ধ অনুকরণ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত। ফাতাওয়াল্লা আনহুম, শুআয়ব আলাইহিস সালাম এদের ধ্বংসের পরে ওদের জনপদ থেকে ফিরে গেলেন, বা ধ্বংসের আগেই তিনি বেরিয়ে গেলেন। যে কোনো জায়গায় যখন আযাব নেমে আসে তখন আল্লাহর নবীদেরকে, রসুলদেরকে বলা হয় যে গ্রাম ছেড়ে তুমি বাড়ি চলে যাও। ফাতাওয়াল্লা আনহু, আল্লাহ বলছেন তাদের থেকে তিনি ফিরে গেলেন। ওয়াকালা, আর বড় আক্ষেপ করে বলে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। নবী রসুলদের খুব মায়া জাতির ওপর, এত মায়া যে তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, একাধিক আয়াতে রয়েছে যে জাতির লোকেরা যখন হেদায়েত না হইতো, আরে হেদায়েত না হইলে আমার কি তাতে, আমাদের মতো লোক হলে কি বলবো, আপনি হেদায়েত হবেন না, আদা খাবেন শোনা, আমার তাতে কি, ঠিক না? কিন্তু কোরআনের ভাষা আল্লাহ বলছে, আল্লাকা বাখিউন নাফসাকা ইন লাম ইয়াকুনু মুমিনিন, এরা মুমিন হচ্ছে না, মুসলিম হচ্ছে না, হ্যাঁ, এরা কোরআনের প্রতি বিশ্বাস করে না, সেই জন্য তুমি নিজেকে মনে হচ্ছে ধ্বংস করে ফেলবে, মনে হচ্ছে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তোমার কেন হতে পেরেশানি? আল্লাহ সান্ত্বনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রত্যেক নবী ওইরকম হিতাকাঙ্ক্ষী আর দরদি ছিলেন। এইরকম দরদি হইতে হবে একজন আলেমে দিনকে, একজন দায়ীকে, একজন আহ্বানকারীকে। আপনি যখন গ্রামবাসীকে ভালো কথা বলবেন তখন তাদের এইরকম দরদ দেখাবেন, কমপক্ষে আপনার ইখলাস এবং দরদ দেখে অনেকেই সজাগ ব্যক্তি রয়েছে, সচেতন ব্যক্তি রয়েছে, তারা উপলব্ধি করবে যে এর স্বার্থ নেই রে, এর স্বার্থ নেই, আমাদের স্বার্থে বলছে, আমাদের কল্যাণের জন্য বলছে। আপনার আপনজনদেরকে বলতে গিয়ে কখনো আক্রোশ দেখাবেন না, তোরা মানবি না, সুতরাং আমার যা বলার মন ভরে বলে নি, এইরকম মন মেজাজ যেন কখনো না থাকে, ওতে কাজ হবে না। আল্লাহ পাক বলছেন যে ফাতাওয়াল্লা আনহুম, শুআয়ব আলাইহিস সালাম তখন তাদের থেকে ফিরে গেলেন। ওয়াকাল, আর বলে, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি, নিঃসন্দেহে তোমাদের কাছে আমার প্রতিপালকের পেগাম আমি পৌঁছে দিয়েছিলাম। ওয়া নাসাহাতু লাকুম, আর তোমাদের আমি কল্যাণ কামনা করেছিলাম।
নাসাহাতুল্লাকুম, তোমাদের উপদেশ দিয়েছিলাম, তোমাদের কল্যাণ কামনা করেছিলাম, তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়েছিলাম। নাসিহা মানে হিতাকাঙ্ক্ষী হওয়া হয়। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, তাহলে তারপরে যখন মানলে না আর তোমরা ধ্বংস হয়ে গেলে, তোমাদের উপর আর কি আক্ষেপ করো বলো? আর কি আক্ষেপ করার আছে? এত তোমাদের জন্য আমি দরদি হইলাম, ব্যতীত হইলাম, তোমাদের কল্যাণ কামনা করলাম, রবের পেগাম পৌঁছে দিলাম, তোমরা মানলে না। ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, তাহলে কাফের সম্প্রদায়ের ওপর আমি আর কি করে আক্ষেপ করতে পারি? আর কি আক্ষেপ করব? তোমাদের আর আক্ষেপ করে কি করব যে তোমরা ধ্বংস হয়ে গেলে? ওমা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলা বিল বাসাই ওয়াদ দাররা, আল্লাহ পাক বলছেন আমি যে কোনো জনপদে নবী আমি প্রেরণ করেছি, তখন সেখানকার লোকেরা অবাধ্য হয়েছে অধিকাংশ সময়। যখন অবাধ্য হয়েছে, ইল্লা আখাযনা, এখানে তাহলে অবাধ্য হয়েছে কথাটা উজ্জ্ব রয়েছে। আর দেখবেন মেজরিটি নাফরমানি করেছে, সব যুগেই, সব যুগে অধিকাংশ লোকে নাফরমানি, অল্প কিছু লোক সহি পথ ধরেছে, অধিকাংশ লোক নাফরমানি করেছে। যখন নাফরমানি করেছে আল্লাহ এবং রাসূলের, ইল্লা আখাযনা আহলা বিল বাসাই ওয়াদ দাররা, তখন সেখানকার অধিবাসীদেরকে আমি পাকড়াও করেছি। বিল বাসাই মানে অভাব অনটন দিয়ে, ওয়াদ দাররায় আর শারীরিক ক্ষয়ক্ষতি দিয়ে, বালা মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে, লাআল্লাহুম ইয়াদদাররাউন, যাতে করে তারা কাকুতি মিনতি করে, যাতে করে তারা বিনয়ী হয়, ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন, নবী রসুলগণ এসে হেদায়েত করেছেন, জাতিকে চেষ্টা করেছেন হেদায়েত করার। কিছু লোক মেনেছে, অধিকাংশ লোক মানেনি। যারা অমান্য করেছে তাদের উপর আযাব এসেছে, দুই রকম আযাব। আর্থিক সংকট, অভাব, খেতে পাচ্ছে না, খাদ্যের অভাব। আর দ্বিতীয় হচ্ছে শারীরিক দিক থেকে অবনতি, বিভিন্ন রকমের বালা মুসিবত, অসুখ বিসুখ, এইরকম আল্লাহ পাক আযাব দেন। কি জন্য আযাব দেন? এইগুলি দুনিয়ার, এগুলি হচ্ছে নগদ নগদ কিছু পানিশমেন্ট, শাস্তি। কি জন্য? উদ্দেশ্য কি? যাতে করে সংশোধন করে। এখানে বলা আছে লাআল্লাহুম ইয়াদদাররাউন, যাতে করে কাকুতি মিনতি করে আল্লাহর দিকে ফিরে আসে, যাতে আল্লাহর সামনে তারা বিনয়ী হয়। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত আর বলি, সূরা সাজদায় আল্লাহ পাক বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই অপরাধীদেরকে, পাপিষ্ট গুনাহগারদেরকে, অবাধ্যদেরকে, আল্লাহ এবং রাসূলের যারা নাফরমান তাদেরকে, পাপীদেরকে আমি কাছের শাস্তি দিই। আদনা কাছের শাস্তি মানে দুনিয়ার শাস্তি, পার্থিব শাস্তি। আর একটা তাফসীর হচ্ছে আদনা মানে হালকা শাস্তি দি, আলার বহু বচন, মহাশাস্তি নয়। কি দি? দুনিয়ার শাস্তি। তাহলে যতই বড় শাস্তি হোক না কেন, এগুলো কোন শাস্তি? হালকা শাস্তি। এগুলো অ্যাক্সিডেন্ট হোক, আপনার মারাত্মক রোগ হোক, আর আপনি সর্বহারা হয়ে যান, এগুলো দুনিয়ার হালকা শাস্তি। এখনো বেঁচে আছেন আপনি, কিছু নেই, বাড়ি ঘর নেই, কিন্তু এখনো বেঁচে আছেন, হালকা শাস্তিগুলো। আল্লাহ বলছেন দুনিয়ায় আমি হালকা শাস্তি দিই, বা নগদ শাস্তি, পার্থিব শাস্তি, দুনাল আযাবিল আকবার, আকবরের বিপরীত আদনা। হালকা শাস্তি দিই বড় আযাবের, মহাশাস্তির পূর্বে, মানে জাহান্নামের শাস্তির পূর্বে, কবরের শাস্তির পূর্বে, আযাবের পূর্বে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, ফিরে আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখানে আল্লাহ ইয়ারজিউন বলেছেন। বিপর্যয় সৃষ্টি হয়েছে, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের কারণে, অপরাধের কারণে, লিইউযিকাহুম বাযাল্লাযী আমিলু, এই অশান্তি বিরাজ করছে আজকে, স্থলে, পানিতে, সব জায়গায় অশান্তি বিরাজ করছে। এক জাতি আর এক জাতিকে ধ্বংস করার জন্য কত টাকা পয়সার যে অস্ত্র সঞ্চয় করে রাখছে। কার জন্য এগুলো? জিন মারার জন্য। হ্যাঁ, কাকে মারার জন্য? বনের জঙ্গল হিংস্র পশু মারার জন্য। কাকে মারার জন্য? মানুষকে মারার জন্য। মানুষকে মারার জন্য যত প্রস্তুতি হচ্ছে, এত অস্ত্র খরিদ করা হলো, এত এই করা হলো, এত অস্ত্র তৈরি হলো, এই বোমা তৈরি হলো, এই সেই হইলো, কি কার জন্য তৈরি হচ্ছে? মানুষকে ধ্বংস করার জন্য। জাহারাল, আর এইগুলো সেট করা আছে জলে, স্থলে, ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ বলছেন, কোরআন কারীম 1400 বছর আগে নাজিল হয়েছে। আর এই কোরআন কারীম আয়াত কিয়ামত পর্যন্ত পৃথিবী যতই উন্নতি করে এগিয়ে চলে যাক, আয়াত ফিট হবে,
মানুষের অবস্থার ওপর, পরিস্থিতির ওপর ফিট হবে। এটা হচ্ছে আল্লাহর কালামের গুণ। আল্লাহ পাক জানেন যে কিয়ামত পর্যন্ত কত কি হবে, সব কথা বলা আছে কোরআনে কারীমে। নতুন দিগন্ত ফুটে উঠবে ওই আয়াতগুলি তাফসীরের। আজকেতে 50-100 বছর পরে দেখবেন যে আরও সায়েন্স উন্নতি করেছে, তখন দেখা যাচ্ছে যে এমন কিছু হয়েছে আয়াত তখন ওখানেও ফিট করতে পারবেন আপনি। নবী 1400 বছর আগে আরে লোহিত সাগরে কি ফাসাদ, আর আটলান্টিক মহাসাগরে কি বিপর্যয় সৃষ্টি হয়েছে, আর প্রশান্ত মহাসাগরে আর কি বিপর্যয় সৃষ্টি হয়েছে, কি করে বুঝতো তখন? হ্যাঁ, সংক্ষেপে বুঝে নিয়েছে যে আল্লাহ পাকের জমিনে ফাসাদ নেমে আসে মানুষের পাপের কারণে। হ্যাঁ, মানুষের পাপের কারণে, মানুষের পাপের কারণে মানুষ মানুষকে খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিমা কাসাবাত আইদিন নাস লিয়াযীকাহুম বাযাল্লাযী আমিলু, তাদের কিছু পাপের শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলেন যে সবগুলি পাপের শাস্তি দুনিয়ায় দেব, বাযাল্লাযী আমিলু, কেন? কিছু শাস্তি দিয়ে লাআল্লাহুম, এর যাতে করে ফিরে আসে সংশোধন করে, এখনও সুযোগ সুবিধা আছে। তাহলে যাদের পারিবারিক ক্ষেত্রে বালা মুসিবত এসছে, কারো স্ত্রী চরিত্রহীন, কারো স্ত্রী বাড়ি ছেড়ে উদা হয়ে গেছে, ছেলে মেয়ে ছেড়ে, স্ত্রীকে টাকা পয়সা দিয়েছেন, তার নামে অ্যাকাউন্ট খুলে এসছেন, উদা হয়ে গেছে, অথবা বোন আপনার বেরিয়ে গিয়ে বিয়ে করে দিল, হ্যাঁ ভাই বাপ মাকে মানলো না, আপনাকেও মানলো না, অথচ মানুষ করলেন, আপনার ছেলে মেয়ে আপনাকে মানলো না, এগুলি এখন আযাব নয়? লাআল্লাহুম ইয়ারজিউন, নিজের ভিতরে তলাশ করে দেখো যে তোমার দোষগুলি কি আছে। হ্যাঁ, তুমি কারো মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছো হয়তো, সেই জন্য তোমার স্ত্রী বা তোমার বোন বা তোমার আর কেউ, তোমার আপনজন কেউ তোমার জন্য কলঙ্কের কারণ হয়েছে যে সমাজে মুখ দেখাতে পারছো না। এগুলো আযাব, শরীরে অসুখ বিসুখ, এগুলো আযাব, হালকা আযাব এগুলো। আল্লাহ আযাব বলে আদনা, যে কোনো রকমের অসুখ বিসুখ হোক না কেন, এগুলো হচ্ছে হালকা আযাব। আল্লাহ আযাব আদনা, আমাদের দেখতে হবে যে এরকমটা কেন হইলো। এমনকি উলামায়ে কেরাম বলছেন যে আপনি ফজর নামাজ জাগতে পারছেন না, আমাদের তো কোনো ফ্যাক্টরি না, ফজর নামাজে পারলাম জাগলাম, না হলে জাগলাম না, কোনো ব্যাপার হইল। কিন্তু উলামায়ে কেরামরা বলছেন যে ফজরের নামাজ আপনি জাগার তৌফিক পেলেন না, এটা আল্লাহর আযাব। আপনি দেখেন যে গতকালকে কি করেছেন, খুঁজে পাবেন আপনি যে গতকালকে আমি হয়তো ফিল্ম দেখেছি, না পাপ করেছি, বা ইচ্ছা করে একটা জামাত ছেড়েছি, জাগ্রত অবস্থায় হয়তো আসরের জামাতটা ছেড়েছি, ওটা জেগেছিলাম খেলাধুলা আতে মেতে, অথবা সংসারের কাজে মেতে, যার ফলে আল্লাহ ফজরের নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, অথবা তাহাজ্জুদ থেকে বঞ্চিত করেছে। তাহাজ্জুদ পড়া অভ্যাস ছিল, কিন্তু একদিন উঠতে পারলেন না। আপনি ভালো করে তলিয়ে দেখেন যে আপনি আজকের দিনে কোনো অন্যায় কাজ করেছেন, বা কালকে দু একদিনের মধ্যে কিছু করেছেন, যার ফলে আল্লাহ পাক আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে চান না যে আপনার মতো অযোগ্য লোক আজকে তৌফিক পাক তাহাজ্জুদ পড়ার। কিন্তু আমরা তো মোটা খাই মোটা বুঝতে পারছি না যে এত অপরাধ করছি, যার ফলে ফজরে তাহলে যেই ব্যক্তি মাসে 20টা দিনে উঠতে পারছেন না, তাহলে বোঝা যাচ্ছে যে অনেক পাপ আছে, যার ফলে আল্লাহ চান না যে তোমার নেকির ব্যালেন্স বাড়ুক আর তোমার নাজাতের জারিয়া হোক, আর তুমি সারা রাতের তাহাজ্জুদের সওয়াব পাও শুধু ফজরের জামাত পড়ে। কিন্তু যেই ব্যক্তি ধরেন গোটা মাসটা জাগতে পারছেন, আলহামদুলিল্লাহ বলেন, 2 দিন 1 দিন উঠতে পারছেন না, আবার ত্রুটি খুঁজেন যে কী ব্যাপারটা, উঠতে পারলাম না কেন, সংশোধন করেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসেন, আপনি সংশোধন করেন। কিন্তু এগুলো কি আমাদের দুনিয়ার ক্ষতি আর দিনের ক্ষতি, কোনটা বড় ক্ষতি? দিনের ক্ষতি। কিন্তু আজকালকার ভালো মুসলিমরাও দুনিয়ার ক্ষয়ক্ষতিটাকে বড় ক্ষতি মনে করে দেখি। টাকা পয়সার ক্ষতি হয়ে যায়, চাকরির ক্ষতি হয়ে যায়, পরিবারের ক্ষতি হয়ে যায়, হ্যাঁ, ধন সম্পদের কোনো কিছু মান ইজ্জতের ক্ষতি হয়ে যায়, শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, অসুখ বিসুখ হয়ে যায়, বালা মুসিবত মনে করি। আর ইমানের ক্ষতি হয়ে গেল, ফরজ জামাতটা নামাজ পড়তে পারলাম না, সূর্য উঠে গেল, অথবা জামাতটা ধরতে পারলাম না, 27 গুণ থেকে বঞ্চিত থাকলাম, এটা যে আমার ইমানের ক্ষতি, আমলের ক্ষতি, এগুলোর আমাদের অনুভূতি নেই, অনুভূতি নেই আমাদের। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তো আযাব, দিনেরও আযাব, দুনিয়ার আযাব, 2 রকম আযাব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে সংশোধন করে ফিরে আসার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক বলছেন যে সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানা, যে কোনো নবীকে আল্লাহ পাঠিয়েছেন, নবী যখন বিরোধিতা করেছে আল্লাহ পাক পাকড়াও করেছেন, যাতে করে তারা কাকুতি মনিতি করে আল্লাহর কাছে ফিরে আসে। তারপরে কিছুদিন পরে যখন ফিরে এসে সংশোধন করেছে, আল্লাহ পাক সচ্ছলতা দিয়েছেন, সুখ দিয়েছেন। সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানা, অতঃপর অনিষ্টের জায়গায়, বিপদের জায়গায় আমি কল্যাণ তাদেরকে দান করেছি। হাত্তা আফাও, এমনকি তারা বৃদ্ধি পেয়েছে, অথবা
তারা প্রাচুর্যের অধিকারী হয়েছে। আফায় আফু মানে বেশি হয়ে যাওয়া, তাদের সুস্থতা বেশি হয়েছে, জনবল বেশি হয়েছে, ধন সম্পদ বেশি হয়েছে, রুজিতে বরকত হয়েছে, ছেলে মেয়েদের সংখ্যা বেড়েছে ইত্যাদি। এইসব যখন হয়েছে ওয়াকালু, তখন তারা আবার আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, আল্লাহর আযাব ভুলে যায়। তারপরে কি বলে, আরে এটা হচ্ছে যুগের আবর্তন বিবর্তন, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়। এক শ্রেণীর লোকেরা বলে না যে আমাদের ওপরও কখনো সুখ কখনো দুঃখ, আমাদের বাপদাদাদেরও এইরকমই হইতো, কখনো সুখে থেকেছে আমাদের বাপদাদারা আর কখনো দুঃখে থেকেছে। এটা তো লাগাই আছে, আমাদের দেশের ভাষা এটা, তাই না? সুখ দুঃখ লাগাই আছে। আল্লাহ পাক বলছেন ওয়াকালু, তারপরে যখন সচ্ছলতা চলে আসে, কষ্টের পরে বিপদের পরে, তখন বলে কাদ মাসা আবানা দাররা ওয়াসসাররা, আমাদের পূর্বপুরুষদেরকেও অনিষ্ট বিপদ আবাদ স্পর্শ করেছে, অসার আর সচ্ছলতাও তাদেরকে স্পর্শ করেছে, মানে তারা কখনো দুঃখে থেকেছে কখনো সুখে থেকেছে। ফাখাযনাহুম বাগতাতাম ওয়া হুম লা ইয়াশউরুন, তারপরে যখন আবার পাপে লিপ্ত হয়ে যায়, সংশোধন করে আবার পাপে ফিরে সংশোধন করতে চাই না, আল্লাহ বলছেন আল্লাহ আযাব দিয়ে আকস্মিকভাবে হঠাৎ করে আল্লাহ পাক তখন তাদেরকে পাকড়াও করেন। ওহুম লা ইয়াশউরুন, অথচ তারা টের পায় না, বুঝতেই পারে না যে এই সময় আল্লাহর আযাব আসতো, আল্লাহর আযাব নেমে আসে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বরকত চান, শরীরে বরকত চান, এলমে বরকত চান, ঈমান আমলে বরকত চান, সুস্থতায় বরকত চান, ধন সম্পদে বরকত চান, পরিবার পরিজন ছেলে মেয়েতে বরকত চান। কিসে বরকত চান আপনি? বরকতের রাস্তা আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসতো, বিশ্বাসী হইতো, অবিশ্বাসী না, বহুত্ববাদী না, মুআহিদ তাওহীদ প্রতিষ্ঠাকারী যদি হইতো, শিরক বিদআত মুক্ত হইতো, ওয়াত্তাকাউ আর তারা পাপ মুক্ত হইতো, আল্লাহর ফরজ যে ঘাটতি করবেন না, কাবিরা গুনাহ, আল্লাহ পাকের হারাম কথা কাজের কাছে যাবেন না, কাবিরা গুনাহ। এটা হচ্ছে তাকওয়া। কমপক্ষে তো সর্বনিম্ন তাকওয়া হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা, যা আদেশ করা হয়েছে, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকাই হচ্ছে তাকওয়া। মুমিন আর মুত্তাকি যদি হয়ে যান, পাপ মুক্ত হয়ে যান ঈমানের সাথে সাথে, তাহলে আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, তাহলে আকাশ এবং জমিন থেকে বরকত সমূহ তাদের জন্য খুলে দিতাম। ঈমান এবং তাকওয়া যদি নিয়ে আসতে পারেন, তাহলে আল্লাহ কি করবেন? আকাশের বরকতের যতগুলি সোর্স রয়েছে, রাস্তা রয়েছে, সব আল্লাহ খুলে দেবেন। জমিনের যতগুলি রাস্তা রয়েছে আপনার ঘরে বরকত আসার জন্য, সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবেন। মানুষের কাছে বরকত নেমে আসে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি ছাড়া, পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে না। আর বরকতের ফায়সালা আকাশ থেকে হয়, আর বরকত জমিন থেকে হয়। কেউ চাষাবাদের মাধ্যমে, কেউ কাজকর্ম করার মাধ্যমে, কেউ ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে, কেউ হাতের কাজের মাধ্যমে, বিভিন্ন রকমভাবে মানুষ তারপরে সুস্থ থাকার জন্য যেসব উপায় উপকরণ রয়েছে, এগুলি হচ্ছে বরকত। তো আল্লাহ পাক বলছেন ঈমান এবং তাকওয়া যদি অর্জন করে জনপদের লোকেরা, দেশবাসীরা, তো তাদের জন্য আকাশ এবং জমিনের বরকত সমূহের দ্বার আমি খুলে দেব। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে মিথ্যা মনে করা, মানুষরা মিথ্যা প্রতিপন্ন করেছে আম্বিয়া রসুলগণের দাওয়াতকে। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদের কৃতকর্মের কারণে তাদেরকে আমি পাকড়াও করেছি। আফা আমেনা আহলুল কুরআ ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নায়ামুন, জনপদের অধিবাসীরা কি নির্ভীক হয়ে গেছে, তারা ভয় করে না? আমেনা এমন মানে নিরাপদ হয়ে যা, নিরাপদ মনে করা, খৌফ ভয়। আর ওর বিপরীত হচ্ছে আল আমন, আমন নিরাপত্তা, যে নিরাপদ নিজেকে মনে করে নিরাপত্তা। এখান থেকে নিরাপত্তাকে বলা হয়। আমেনা ইয়ামানা যখন বলবেন তখন নিরাপদ হওয়া বা নির্ভীক হওয়া, ভয় না থাকার অর্থ হবে। আর যখন আমানা ইউমেন, তখন ঈমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা। আফা আমেনা আহলুল কুরআ, জনপদের অধিবাসীরা কি নির্ভীক হয়ে গেছে বা নিরাপদ হয়ে গেছে, আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, যে তাদের কাছে রাতারাতি আমার আযাব আগমন করবে, এই থেকে আযাব আশা থেকে কি নিরাপদ হয়ে গেছে? ওয়া হুম নায়ামুন, যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে। আওয়া আমেনা আহলুল কুরআ, নাকি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে যে তাদের উপর দিনের বেলা
আমার আযাব এসে যাবে। ওহম ইয়ালাউন, যখন তারা খেল তামাশায় মত্ত থাকে, খেলাধুলায় মত্ত থাকে। কারণ আল্লাহ পাকের আযাব হয় দিনে আসবে, আর না হইলে রাতে আসবে। দিনে খেলাধুলা আর কাজকর্মে ব্যস্ত আছেন, ওই সময় আল্লাহর আযাব চলে আসলো, অথবা রাতে ঘুমিয়ে আছেন, আপনি চিন্তাও করতে পারেননি যে এইরকম কিছু দুর্দিন আসবে, আর আপনার সুবহানাল্লাহ আল্লাহর আযাব এমন আসলো যে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। এতে থেকে কি নিরাপদ হয়ে গেছে? আল্লাহর আযাব আসতে পারে না। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ পাকের কৌশল থেকে তারা কি নিরাপদ হয়ে গেছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর কৌশল থেকে, আল্লাহ পাক কৌশল করে, আল্লাহ পাকের কৌশল থেকে একমাত্র ক্ষতিগ্রস্ত জাতি নিরাপদ হইতে পারে। যদি আপনি বাঁকা চলেন তো আল্লাহ কৌশল করে সোজা করে দিবেন, কৌশলের সাথে সোজা করে দিবেন। সোজা করে দিবেন মানে আপনি হেদায়েত হবেন না, সোজা জাহান্নামে আল্লাহ পাক পৌঁছে দেবেন এবং দুনিয়ায় আল্লাহ পাকের আযাব আসবে। আওয়ালাম ইয়াহদিরিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা আল্লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবা আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকদেরকে কি রাস্তা দেখায়নি আমার এই নীতি? আওয়ালাম ইয়াহদি, হাদা ইয়াহদি থেকে, লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা, দেশের বা জনপদের বাসিন্দাদের পরে যারা এই জমিনের ভূমির উত্তরাধিকারী হয়েছে তাদের অবস্থা। এক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তারপর আর এক জাতি তাদের স্থলাভিষিক্ত হয়েছে, সেখানে বসবাস করছে। এটা কি তাদেরকে রাস্তা দেখায় না? আল্লাহ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম, আমি যদি চাইতাম বা চাই তাহলে তাদের পাপের কারণে তাদেরকে আমি পকড়াও করব বা তাদের উপর আমি আযাব নামিয়ে দেব। ওয়ানাতবা আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দেব। ফাহুম লা ইয়াসমাউন, সুতরাং তারা শুনবে না। অর্থাৎ আগের জাতিকে ধ্বংস করা হয়েছে, আবার নতুন জাতি এসেছে, আবার যদি পাপে লিপ্ত হয় তাহলে তাদের কি এই জ্ঞানটা নেই, এই জ্ঞানচক্ষু নেই যে আগের জাতি এই এলাকায় বসবাস করেছে, তাদের উপর এই রকমের বালা মুসিবত আপদ এসছে, আমার উপর তো কালকে আসতে পারে। শুধু জাতি না, ব্যক্তির ক্ষেত্রেও আপনার আশেপাশে এই রকমের দুর্ঘটনা ঘটলো, ওতে থেকে আপনাকে শিক্ষা নিতে হবে না? অবশ্যই শিক্ষা নিতে হবে। তিলকাল কোরা নাকুসু আলাইকা মিন আম্বা, আল্লাহ বলছেন এই হচ্ছে জনপদ সমূহ, নাকুসু আলাইকা মিন আম্বা ইহা, হে নবী তোমার কাছে সেখানকার কাহিনী আমি বর্ণনা করছি। ওয়ালাকাদ জাআতহুম রাসূলুম বিল বায়িনাত, আর তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল। ফামা কানু লিউমিনু, কিন্তু তারা বিশ্বাস করে নাই। বিমা কাযযাবু মিন ক্বাবলু, কারণ এর পূর্বেও তারা মিথ্যা মনে করেছে। কাযালিকা ইয়াতবা আল্লাহু আলা কুলুবিল কাফিরিন, এইভাবে কাফেরদের অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেন। মোহর কখন লাগান? যখন মানুষ বক্র পথে চলে যায় তখন আল্লাহ পাক মোহর লাগান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে পরপর কেউ যদি 3টি জুমা ইচ্ছা করে ছাড়ে, অনিচ্ছাকৃত না, আর ওজরের কারণে, ওজর অসুস্থ যেতে পারে না, মসজিদে যেতে পারে না, অথবা সফরে চলে গেছেন আর সেখানে এমন কোনো জুমা মসজিদও নেই যে আপনি জুমা গিয়ে পড়বেন, আপনি মুকিম থাকা অবস্থায় এবং আপনি সুস্থ থাকা অবস্থায় আপনার জুমা ফরজ আছে, তারপরে লম্বা টানে ঘুম দিলেন। যেমন আরব দেশে যারা কাজকর্ম করে জুমার দিনটাকে মনে করে যে এটা হচ্ছে ইয়াউমুন নওম, নিদ্রা দিবস। বিভিন্ন দেশে মেলা দিবস আছে, নিদ্রা দিবসটা আমি আবিষ্কার করলাম, কথা বলছেন না? ফুল দিবস, তারপরে স্বাস্থ্য দিবস, ভালোবাসা দিবস, মা দিবস, হ্যাঁ বহু দিবস আছে। যা একটা দিবস আজকে হচ্ছে নিদ্রা দিবস, এটা জুমার দিনটা হচ্ছে নিদ্রা দিবস। সারা সপ্তাহ কাজ করে, জুমার দিন মনে করে, আর রাত্রে ঘুমিয়েছে 4 ঘন্টা, অন্য সময় হয়তো 6 ঘন্টা ঘুমায়। যদি 6 ঘন্টায় ঘুমান, 6 ঘন্টা ঘুমাইতে পায় না অনেকেই, তো রাত্রে 4 ঘন্টা হচ্ছে 2 ঘন্টা যথেষ্ট। তাহলে আজকাল 4:45টায় নামাজ ফজর শেষ হয়ে যায়, তাহলে যদি 5টায় ঘুমান, 5টা থেকে 7টা, 8টা, আর 1 ঘন্টা দিয়ে দিলাম, 8টা যথেষ্ট না? আর 1 ঘন্টাতে 2 ঘন্টা দিলাম, ফাও বোনাস। তাহলে 9টাতে জেগে গেল, কত হয়ে গেল? 5-4 না, সকালে 4 ঘন্টা, রাত্রে 4 ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি ঘুম ক্ষতি, ভালো করে শুনে রাখেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন 8 ঘন্টার বেশি যারা ঘুমায় তারা ক্ষতিগ্রস্ত, তাদের শরীর খারাপ হবে। আর 6 ঘন্টার কম ঘুমাইলে শরীরের ক্ষতির আশঙ্কা আছে। 6 ঘন্টার কম না, আর 8 ঘন্টার বেশি না। এটা হচ্ছে আদালুন নওম, তিনি বলেছেন সবচাইতে মধ্যম পন্থা অবলম্বন করা ঘুমের ক্ষেত্রে। কিন্তু জুমার দিনে ঘুমাইতে ঘুমাইতে এত ঘুমায়, 11টা 11:30 বেজে গেছে, উঠার পরে আরে ঈদগুদ খুতবা তো শেষ হতে যাচ্ছে। আর মসজিদের কিবলার দিকে যদি গ্লাস ছিল এককালে, আজকাল তো বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ, দৌড় দিয়ে কে যায় নামাজ নিয়ে, কে কি নিয়ে দৌড় দিয়ে আসছে। আসার পরে কিছু লোক নামাজ পেল, কিছু লোক নামাজ
পেলো না। আর ডেইলি দেখি কিছু লোকের দিকে দাঁড়িয়ে আছে, তারপর একটা জায়নামাজ সাথে নিই। আমি বলি কি জায়নামাজ কেন? তার মানে আগে থেকে নিয়ত আছে আমি মসজিদে ঢুকবো না, ঠিক না? জায়েজ নামাজ মুসাল্লা হাতে নিয়ে কেন? মসজিদে ঢুকবো না, আর মসজিদে ঢোকার সময় আমি যাবো না, যখন মসজিদে ফুল হয়েছে তখন আমি যাব মসজিদে, ঠিক না? তাহলে এইরকম কেন? যারা এইভাবে বিনা ওজরে 3 জুমা ছাড়বে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবা আল্লাহ আলা কালবি, তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেন। তো মোহরটা লাগানো আল্লাহর দোষ না আপনার দোষ? জুমা পড়লেন না 3 জুমা, সেই জন্য আল্লাহ মোহর লাগিয়েছেন। বক্র পথ অবলম্বন করে সেই জন্য আল্লাহ মোহর লাগিয়েছেন। জি, এই জন্য কোরআন রয়েছে বাল তাবা আল্লাহ আলাইহা বেকুফরিহিম, তাদের কুফরির কারণে অন্তরে মোহর লাগিয়েছেন, পাপের কারণে। কখনো কুফরির কারণে, কখনো জুমা ছাড়ার কারণে, কখনো নামাজ ছাড়ার কারণে, কখনো বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে। আল্লাহ পাক তারপরে বলছেন ওমা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহাদিন, তাদের অধিকাংশ লোককে প্রতিশ্রুতিতে অটল পাই নাই। যে প্রতিশ্রুতি করেছে নবী রাসূলগণের সাথে, অর্থাৎ ঈমান নিয়ে এসেছে, ঈমানের উপর অটল পাইনি। ওয়াইন ওয়াজাদনা আকসারাহুম লা ফাসিকিন, তাদের অধিকাংশ লোকদেরকে আমি নিঃসন্দেহে পাপাচারী পেয়েছি, পাপিষ্ট পেয়েছি, বিরুদ্ধাচরণকারী পেয়েছি। ওয়াইন এখানে ইন্নাহু ছিল, আসলে ইন মানে যদি নয়। ওয়াইন ওয়াজাদনা, নিঃসন্দেহে আমি পেয়েছি অধিকাংশ মানুষকে পাপিষ্ট, গুনাহগার, বিরুদ্ধাচরণকারী। সুম্মা বাসনা মিন বাদিহি মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ পাক বলছেন যে এরপরে শুআয়ব আলাইহিস সালামের পরে বা আগের যে নবীদের কথা উল্লেখ করা হলো, এখন পর্যন্ত কয়েক নবীর কথা, তাদের পরে মূসা আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছি আমার আয়াত সমূহ নিয়ে ফিরআউনের কাছে এবং ফিরআউনের জাতির প্রধানদের কাছে। ফাযালামু বিহা, তারা সেসব আয়াতের সাথে, বিধানাবলীর সাথে অত্যাচারের আচরণ করেছিল। ফাযালামু বিহা, আয়াতের উপর অত্যাচার করা, জুলুম করা মানে খারাপ আচরণ করেছিল। তারা খারাপ আচরণ করেছিল, বিশ্বাস করেনি, অমান্য করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, সুতরাং চিন্তা করে দেখো বিপর্যয় সৃষ্টিকারী ফাসাদীদের পরিণাম কেমন হয়েছিল। ওয়াকালা মূসা ইয়া ফিরআউন, মূসা আলাইহিস সালাম বলেছেন হে ফিরআউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। এরপরে ইনশাআল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা শুরু করব। এখানে আজকে তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।